ولا تموتن إلا وأنتم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم وقال النبي صلى الله عليه وسلم لو كان موسى حيا لما وسعه إلا اتباعي আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে জুমার সালাত এবং সালাতের পূর্বের জিকির এবং খুতবা এটার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই কারণে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আজকের খুতবাতে আমি তিনটি বিষয়ের উপর ফোকাস করতে চাই ইনশাআল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আনফা'না মা আল্লামতানা ওয়া আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাইরা এবং বোনেরা, দ্বীনি আলোচনা আজকাল আমাদের অন্তরে বড় দাগ কাটে না। দ্বীনি আলোচনা শোনার পর আমরা আজকাল কাঁদতে পারি না, আমাদের অন্তরে কোনো প্রতিক্রিয়া তৈরি হয় না, আমাদের হৃদয়ে মন নরম হয় না, এবং খুতবার যে গুরুত্ব এটা আমরা বুঝি না। খুতবা কিন্তু শুরু হয়ে গেছে, এবং খুতবা শুরু হওয়ার পরে কিন্তু আপনি জানেন তো অন্য কাউকে এই কথা বলাও নিষিদ্ধ যে তুমি চুপ থাকো। আপনার পাশে যদি কেউ কথা বলে তাকে আপনি বলতে পারবেন যে চুপ থাকো, তাই না? আমরা জুমার বা জুমাবারের যে আদব আছে, শিষ্টাচার আছে, এটাই আমরা জানি না। আপনি জুমার সালাত আদায় করতে এসছেন, আপনার যদি নামাজ পড়তে আসার কারণে আপনার আমল নামে যদি মাইনাস তৈরি হয়, তাহলে আপনি এই নামাজ পড়ে করবেন কি? আল্লাহর ঘরে যখন এসছেন, আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল যে শিষ্টাচার বা আদব মেনটেন করতে বলেছেন, এটা আমাদেরকে মেনটেন করতে হবে, এটা বুঝতে হবে। আমি এই ইস্যুগুলোর উপর একটু পরে গিয়ে ফোকাস করব। তার আগে আমি যদি বলতে চাই তা হলো দ্বীনি আলোচনা আমাদের মধ্যে সত্যিকারই প্রভাব পড়ে না, প্রভাব তৈরি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরামরা বললেন, যখন তিনি খুতবা দিতেন তখন কি হতো, তিনি বক্তব্য দিলে তার আলা সাউতুহু ওয়াস্তাদ্দা গাদাবুহু এবং ওয়াহমাররাত আইনাহু, তিনি কথা বললে মাঝে মাঝে তার কণ্ঠ উঁচু হয়ে যেত এবং তিনি রাগান্বিত হয়ে যেতেন এবং তার চোখগুলো লাল হয়ে যেত। কারণ কি? কাআন্নাহু মুনজিরু জাইশিন, যেন একজন সেনাপতি যুদ্ধের ময়দানে তার সৈন্যদেরকে যেভাবে তিনি হাত ডাক দেন, লেফট রাইট লেফট, এরকম খুবই বিকট আওয়াজ, কুচকাওয়াজ শুনেছেন আপনারা কখন? কুচকাওয়াজ, মিলিটারি কুচকাওয়াজ, মিলিটারি কুচকাওয়াজের মতো করে তিনি তার খুতবা দিতেন। খুতবা থেকে আপনার ওই অনুপ্রেরণা গ্রহণ করতে হবে, সেই রকম প্রস্তুতি নিয়ে আসতে হবে। কারণ আপনি জানেন না, জুমার দিন যখন ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', জুমার দিনের যখন আজান হয় তখন সব কাজ কিন্তু হারাম, নিষিদ্ধ। সব কাজ কি নিষিদ্ধ। এখন দেখেন যে আমাদের মসজিদে কয়জন লোক এসছে, তারা জানেই না। এরপর দেখবেন ফতোয়া কিন্তু অন্য জায়গায় ঘুরবে, এখানে আর ফতোয়া নাই। সে যে পুরোটা কাজ হারাম করে আসলে এখানে ফতোয়া নাই, ফতোয়া হবে যেটা কি
ফতোয়া এর ইস্যুই না, সেটা নিয়ে ফতোয়া চলবে। ফলে আমাদের একটা বড় ব্যর্থতা আছে উম্মাহ হিসেবে। আমরা উম্মাহ হিসেবে আমাদের যেই দায়িত্ব, এই দায়িত্ব আমরা জানিও না, এই কারণে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারি না। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আমাদের অন্তর নরম হয় না, আমাদের হৃদয়ে প্রভাব তৈরি হয় না। সাহাবায়ে কেরামরা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন অবস্থা আমাদের এরকম হতো, জারাফাত আয়ুনুনা, যে আমাদের চোখ থেকে গলে গলে পানি পড়তো, তাই না? এবং এমন একটা অবস্থা হতো যে আমরা খুবই আতঙ্কিত, ওয়াজিলাত কুলুবুনা, আমাদের অন্তরগুলো খুব কেঁপে উঠতো রাসূলের কথার কারণে। এরকম কম্পন তৈরি হতো আমাদের শরীরে তার কথা শুনে। এটা একজন ঈমানদারের লক্ষণ। আপনি বুকে একটু হাত দিয়ে দেখেন তো, যখন আল্লাহ বলা হয়, আল্লাহর নাম বলা হয়, আপনার হৃদয়ে কম্পন তৈরি হয় কিনা? যদি কম্পন তৈরি না করা হয়, যদি কম্পন না হয়, তাহলে আপনাকে ঈমানের ল্যাবরেটরিতে যেতে হবে টেস্ট করার জন্য যে ঈমান ভিতরে আছে কি নাই। ঈমান তো ভিতরে থাকতে হবে নাকি? ঈমান কি কেবল মুখের জিনিস? নো, ঈমান মানেই তো কি ভেতরের জিনিস। তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। আমাদের সালাফরা বলেছেন ঈমান তিনটি জিনিসের সমন্বয়ে গঠিত হয়। ভালো করে শুনেন, নিজেদেরকে মুমিন দাবি করেন, এবার ঈমানের ল্যাবরেটরিতে আসেন, ঈমানের টেস্টে নিজকে ঈমানের মেশিনে ঢুকিয়ে দেখেন তো ঈমান আছে কিনা। মানে আত-তাসদীকু বিল জিনান, জিনান মানে হচ্ছে অন্তর। অন্তর দিয়ে গভীর বিশ্বাস লালন করতে হবে যে আমি যা বিশ্বাস করেছি এটাই, এর ক্ষেত্রে আমার কোনো অন্যথা নাই, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই আমার মধ্যে। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট, কনফিউশন। আমি কারফান লিল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, বলেছে আল্লাহ ইজ মাই লর্ড, আল্লাহ আমার রব, এরপর এর উপর দাঁড়িয়ে আছে, ইস্তেকামত আছে। এখান থেকে একটু টলায় না, একটু টলমলায় করে না। যত বিপদ আপদই তাকে স্পর্শ করুক না কেন, কোনো কিছু তাকে ঈমানের পথ থেকে একটু বিচ্যুত করে না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', এবং আল্লাহ সুবহানাহু ইন্না বালাউনাহুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তাদেরকে পরীক্ষা করেছে। বিল খাইরি ওয়াশ শাররি ফিতনা, কখনো মন্দ দেব, কখনো ভালো দেব, এর মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান, তোমাদের পরিবার, তোমাদের সম্পদ, এগুলো সবই তোমাদের জন্য পরীক্ষার উপকরণ। আমি এগুলো দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। প্রিয় ভাইরা, বোনেরা, ঈমান মানে হচ্ছে ভেতর থেকে আপনি পাহাড়ের মতো করে অটল থাকা, যে কোনো অবস্থায় আপনার ঈমান থেকে আপনি বিচ্যুত হচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে যখন ইজ্জাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা হুনালিকা বিতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। এমন একটা অবস্থা হলো যে মুমিনদেরকে একেবারে চারিদিক থেকে লোকেরা ঘিরে ফেললো। চারিদিক থেকে যখন তাদের ইজজাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম, যখন তারা তোমাদের সামনে থেকে, তোমাদের পেছন থেকে, উপর থেকে, নিচ থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য আসলো। ওয়া ইজ্জাগাতিল আবসার, তোমাদের চোখগুলো ছানা বড় হয়ে গেল। ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা, তোমাদের দম প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, তোমাদের প্রাণ প্রায় বের হয়ে যাচ্ছিল। ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা, তোমরা মনে করছিলে আজকে কি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন না, আমাদেরকে রক্ষা করবেন না, আজকে কি আমাদের কি আজকে জীবন শেষ, আমরা কি আজকে এখানে এই যুদ্ধের ময়দানে আমরা একেবারে খতম হয়ে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। হুনালিকা বিতুলিয়াল মুমিনুন, এখানেই মুমিনরা পরীক্ষার মুখোমুখি হয়েছে। ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, কিসের 6, 7, 8 নম্বর রিক্টার স্কেলের ভূমিকম্প, কিসের ভূমিকম্প? ওই ভূমিকম্পের কাছে কোনো ভূমিকম্পই কিছু না। জিলজালান শাদীদা, মুসলিমরা সেদিন ভয়াবহভাবে কম্পিত হয়ে উঠেছিল। সেই সময় তাদের ঈমান বাড়ছে না কমছে? ঈমান বেড়েছে। তখনই তারা আল্লাহর কাছে প্রার্থনা করলো, যখন তাদেরকে লোকেরা তাদেরকে বলল ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম, লোকেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য তারা একত্রিত হয়েছে, তোমরা ভয় করো। ফাখশাউহুম, তখন আল্লাহ তাআলা বললেন না, ফাযাদাতহুম ঈমানা, বরং এটা যাদাতহুম ঈমানা, এটা তাদের ঈমান বাড়িয়ে দিয়েছিল। ফাযাদাহুম ঈমানা, এটা তাদের ঈমান, যখন তারা শুনেছে তাদেরকে অন্যরা খতম করে ফেলবে, তখন তাদের ঈমান বাড়ছে না কমছে? ঈমান বেড়েছে মুমিনদের। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর ঈমান আনে।
আল্লাহর উপর তারা তাওয়াক্কুল করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারদের অবস্থা হচ্ছে যে ভয়ের সিচুয়েশনে গিয়ে তাদের ঈমান বাড়ে, ঈমান কমে না, প্রতিটি মুহূর্তে পরীক্ষার মুখে মুখে হয়। শুক্রবার একটা বড় ধরনের পরীক্ষার দিন, ঈমানের টেস্ট এটা। যেমন আপনি জুমায় আল্লাহর ডাক শুনেছেন, আপনি এসছেন কিনা। আল্লাহ বলেছেন অন্য কাজ সব বন্ধ করে তুমি জুমার মসজিদে আসো, এখন এখানে তোমার কল্যাণ আছে, লাআল্লাকুম তুফলিহুন। এর পরে আয়াতে আছে, এর পরে আয়াতে আছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন যখন যখন তোমরা এই জুমার আজান দেবে, তোমরা সেখানে সব ছেড়ে এখানে চলে আসো, এর মধ্যেই তোমাদের কল্যাণ আছে, তোমাদের সফলতা আছে। তোমরা ব্যবসায় সফল হবা, তোমাদের পরিবারে সফল হবা, তোমাদের রাষ্ট্রে সমাজে এবং তোমার চাকরি বাকরিতে তুমি বারাকা পাবা, বরকত পাবা যদি তুমি আগে আগে আল্লাহর ঘরে আসো। বরকত দেওয়ার মালিক কে? আর আপনি বরকত খুঁজতেছেন কার কাছে? শয়তানের কাছে। আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে আপনি শয়তানের কাছে বরকত খুঁজছেন। বরকত দেওয়ার মালিক যিনি, তার কাছে আপনি আসছেন না, তাহলে ব্যত্যয় তো আছেই। আমরা বলছিলাম প্রিয় ভাইরা, দিনই আলোচনা আমাদের মধ্যে কোনো প্রভাব প্রতিক্রিয়া তৈরি করে না। সাহাবায়ে কেরামের মধ্যে তৈরি করেছে, তারা কেঁদেছেন আলোচনা শুনে এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন, একবার আলোচনা শুনেছেন, একবারই তারা পরিবর্তন হয়ে গেছেন। আর আমরা যে 52টা খুতবা শুনি বছরে, 52টা খুতবা আমাদের মধ্যে কোনো পরিবর্তন তৈরি করতে পারে নাই। এমন কিছু আমল আজকে আমাদের সিদ্ধান্ত নিয়ে যাওয়া দরকার এখান থেকে, যে আমরা এমন কিছু আমল করব যেই আমলের কারণে আমাদের নিজেদের সত্যিকার অর্থে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। পরিবর্তন করতে চান তো নাকি? আমরা পরিবর্তন হতে চাই তো? পরিবর্তন হতেই হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনার নিজের ভিতরের অবস্থা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার অবস্থা পরিবর্তন করবেন না। আপনাকে আপনার ভেতর মা বিআনফুসিহিম, হোয়াট ইজ ইনসাইড দেম, ইনসাইড দেয়ার হার্টস, তাদের অন্তরের ভিতরে যা আছে এটাকে পরিবর্তন না করলে, তার মানে আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। সিদ্ধান্ত নিন যে আমি পরিবর্তন করবোই নিজকে ইনশাআল্লাহ, তাইলে দেখবেন আল্লাহ পরিবর্তন করে দেবেন। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসাহুমান নার, দুটো চোখ আছে, যেই চোখ এর কারণে ওই চোখের মালিক, অথবা দুই চোখের মালিক, এরা কোনোদিন জাহান্নামে যাবে না। লা তামাসসাহুমুন নার, এদেরকে কোনোদিন জাহান্নামে স্পর্শ করবে না দুইটা চোখের মালিক। এর মধ্যে এক ধরনের লোক যাদের চোখ এমন যে আইনানি বাকাত মিন খাশিয়াতিল্লাহ, একদল চোখ আছে যেই চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভয়ে কাঁদে, এই চোখের মালিক কোনোদিনই জাহান্নামে যাবে না। এবং আরেকটা চোখ আছে যেই চোখ রাত জেগে থাকে, বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চোখ কি করেছে, যে চোখ রাতের বেলা জেগে আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় পাহারা দিচ্ছে। এই পাহারা দুই রকম, একটা হচ্ছে রাত জেগে জেগে সে তার ঈমানকে পাহারা দিচ্ছে, আর একটা হচ্ছে রাত জেগে জেগে মুসলিমদের দেশগুলো সে পাহারা দিচ্ছে। এই দুইটা চোখ কখনোই জাহান্নামে যাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, এবং অন্য একটা সহিহ হাদিসে এসে কতরাতানি, দুইটা ফোঁটা, এই দুইটা ফোঁটা যে ঝরাবে এই ব্যক্তি কোনোদিনই জাহান্নামে যাবে না। এর মধ্যে একটা ফোঁটা হলো কি চোখের পানির ফোঁটা, আর একটা হলো মানুষের শরীরের রক্তের ফোঁটা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ে কেঁদেছে অথবা আল্লাহর রাস্তায় সে ঝরিয়েছে। এখন আমরা তো রক্ত ঝরানোর কোনো সুযোগ নাই, কারণ জিহাদের ময়দান নাই আপনার সামনে, এখন আপনি জিহাদ করতে পারছেন না। ইউ ক্যান নট শেড ইউর ব্লাড ইন দ্য ওয়ে অফ আল্লাহ ফর ফাইটিং এগেইনস্ট দ্য এনিমিস অফ আল্লাহ। আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে আপনি আপনার রক্ত ঝরাতে পারছেন না, কিন্তু আপনার চোখের পানি গেল কই? এই চোখের পানি কার জন্য জমা রাখতেছেন? এই চোখের পানি কার জন্য জমা রাখতেছেন? এগুলো জমা রাখতেছেন জাহান্নামে গিয়ে এরপরে কাঁদার জন্যে? সেদিন কাঁদলে কোনো লাভ হবে না, আজকে কাঁদলে লাভ হবে। এখন আজকে চোখের পানি ফেলেন, চোখের পানি কেন পড়ে না? চোখকে কে এরকম ইয়ে করে দেয়? আপনি জানেন চোখে যদি লিকুইড আছে তো আপনি জানেন, লিকুইড যদি চোখে না থাকে তাহলে চোখে আপনি দেখবেন ড্রাই হয়ে যাবে, এরপর আপনাকে কি হসপিটাল হতে আপনি অন্ধ হয়ে যাবেন। চোখের পানি এটা প্রচন্ড গুরুত্ব নেই, দুনিয়া তো আপনাকে দেখায় এবং আখেরাতে আপনাকে চক্ষুষ্মান রাখবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন একদল লোক কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে উত্থিত হবে। অন্ধ, আপনার আজকে চোখ আছে, আপনি দেখছেন, আজকের চোখে তো আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু যখন কবর থেকে উঠবেন তখন আপনি দেখবেন যে চোখে দেখছেন না। তখন আপনি আল্লাহকে বলবেন, ইয়া রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা,
আল্লাহ আমি অন্ধ কেন? আমি তো চোখে দেখতাম দুনিয়াতে, এখন যে আমি দেখছি না, আমি তো চোখে দেখতাম। তখন আল্লাহ তাআলা বলবেন এরকমই, কাযালিকা ক্বাদ আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়াল আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। তুমি না দুনিয়াতে আমার কথা শুনেছিলে, আমার দ্বীনের কথা শুনেছিলে, কোরআনের কথা শুনেছিলে, কিন্তু তোমার চোখ থেকে পানি পড়ে নাই, এই কারণে তোমার এই চোখটাকে আমি অন্ধ করে দিলাম। আখিরাতে চোখ কি হবে? আপনি কি কথা বুঝতে পারছেন? আখিরাতে চোখ কি হবে? কারণ কি? এই দুনিয়াতে আল্লাহর ভয়ে ওই চোখ থেকে পানি পড়ে নাই। আপনারা তো অনেক কারণে কাঁদেন, ছেলে কষ্ট দিয়েছে কাঁদেন, বউ কষ্ট দিয়েছে কাঁদেন, মেয়ে কষ্ট দিয়েছে কাঁদেন, এলাকার লোকেরা কষ্ট দিয়েছে, জমি পান নাই, চাকরি পান নাই, কত কারণীয় ক্রাইম। কিন্তু যেই কারণে আপনাদের আমাদের কাঁদা উচিত, ওই কারণটাই অনুপস্থিত। কাঁদতে হবে প্রিয় ভাইরা বোনেরা, কাঁদুন, চোখ থেকে পানি ফেলুন, তাহলে দুনিয়াতেও চোখ ভালো থাকবে, আখিরাতেও চোখ ভালো থাকবে। আপনাদের চোখের পানি শুকিয়ে যাবে দুনিয়াতেও, আখিরাতেও তো শুকাবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ভয়ে কাঁদার, এবং যারা আল বাক্কাউনা মিন খাশিয়াতিল্লাহ, এরা হচ্ছে আল্লাহর কাছে এলিট ক্লাসের লোক, যারা আল্লাহর জন্য কাঁদে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, দুজনের চেহারা এরকম কালো, দুটো জুতার ফিতা যেরকম এর দাগ আছে না, জুতার ফিতা আপনি যদি ফিতা বাঁধেন পায়ে, অথবা ফিতাওয়ালা জুতো যদি পরেন তাহলে দেখবেন যে এরকম দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায় পায়ে, এরকম তাদের এই যে ইয়েতে কপালে, মানে তাদের কপালে মানে গালে এরকম কালো দাগ ছিল। তো লোকেরা জিজ্ঞেস করতো ওনার এই কপালে এরকম কালো দাগ কিসে? তখন বলছে বাপ এবং ছেলে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে এখানে দাগ পড়ে গেছে। কারা এরা? এরা হচ্ছে উম্মার শ্রেষ্ঠতম মানুষ, ওমর ইবনুল খাত্তাব, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কিন্তু আমরা দেখেন তো কি হৃদয়, কি পাষাণ। আপনার সামনে অনেক কাঁদে, তারপরে আপনার হৃদয়ে কোনো অনুভূতিই তৈরি হয় না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ তাআলা ইহুদিদের কথা বলেছেন যে ইহুদিদের অবস্থাটা হলো যে ফাতাওয়ালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, যে ইহুদিদের অবস্থা ছিল যে অনেক দিন, বহু আগে আল্লাহ তাআলা তাদেরকে আসমানি কিতাব দিয়েছেন, কিন্তু আসমানি কিতাবের সাথে অর্থাৎ তাওরাতের সাথে তাদের সম্পর্ক লুজ হয়ে গিয়েছিল, সম্পর্কটা তারা তৈরি করতে পারেননি। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তাওরাত মানে কি? ইহুদিদের অর্থাৎ মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে, এরা তাদের বহুদিন আগে মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তারা তাওরাতের সাথে তাদের সম্পর্কটা আগের মতো স্ট্রং নাই, এবং এই কারণে তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে, তারা দুনিয়াদার হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, এবং সূরা বাকারাতে শুরুতে বলেছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা, তোমাদের অন্তরগুলো পাথরের মতো কঠিন হয়ে গেছে। পাথর থেকে কোনো পানি তো আর ঘামে না, তাই না? কিন্তু কিছু কিছু পাথর আছে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যে কি করছো আল্লাহ তাআলা তার সম্পর্কে গাফেল না, আল্লাহ সব জানেন, সব লিখে রাখছেন। কিন্তু কিছু কিছু পাথর আছে তোমাদের হৃদয় পাথর চেয়ে কঠিন, কিন্তু কিছু কিছু পাথর আছে এই পাথর যখন ফেটে যায় সেখান থেকে পানি বের হয়। যেমন মুসা আলাইহিস সালাম পাথরে আঘাত করার পরে কি হয়েছে? সেখান থেকে 12টা ঝর্ণা তৈরি হচ্ছে। ফানফাজারাত মিন হাসনাতা আশরাতা আইনা, 12টা সেখান থেকে ঝর্ণা তৈরি হয়েছে। আবার কোন কোন পাথর এটা ফেটে সেখান থেকে পানি বের হয়। আবার কোন কোন পাথর পাহাড়ে থাকে, কিন্তু আল্লাহর ভয় সেখান থেকে ওই পাহাড় জমিনে পড়ে যায়। এরকম অনেক পাথর আছে, আল্লাহকে ভয় পায়। কিন্তু মানুষের হৃদয়গুলো যখন কঠিন হয় তখন এটা পাথরের চেয়ে কঠিন হয়, তখন এখান থেকে কিছুই বাইর হয় না, এখান থেকে পানিও ঘামে না। এর হৃদয়কে পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে কিনা এটা আপনারা নিজেরাই পরীক্ষা করতে পারেন। আপনারা দেখেন যে আল্লাহর কথা শোনার পরে অন্তরে কোনো প্রভাব তৈরি হয় কিনা, যে না ঠিক আছে আমার নিজকে আমি পরিবর্তন করব, আমি একটু ভালো, এর চেয়ে একটু ভালো হব, এরকম আপনারা করেন কিনা। এগুলো যদি না করতে পারে তাহলে বুঝবে যে আমাদের বড় একটা সংকট আমাদের সামনে আছে। প্রিয় ভাইরা, আমি 10টি আমলের কথা বলি যেটা আমাদের অন্তরকে নরম করবে। 10টি আমল, এর মধ্যে 1 নম্বর আমল হলো তেলাওয়াতুল কোরআন মা তাদাব্বুর। কোরআনকে বুঝে বুঝে তেলাওয়াত করা। কোরআনকে কি করা? বুঝে বুঝে কোরআনকে তেলাওয়াত করা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে রাতের নামাজ আদায় করতে বলেছেন। কি? কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে আপনি কি করুন, রাতের
অর্ধেক, তার চেয়ে কম অথবা তার চেয়ে বেশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন, রাতের নামাজ। কিন্তু এর মধ্যে সবচেয়ে ফোকাল পয়েন্ট, যেই জায়গাটাতে আপনি বেশি গুরুত্ব প্রদান করবেন, তা হলো ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। তারতিলের সাথে ধীরে 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 কোরআন পড়েন। প্লিজ কোরআনের কাছে আসেন, কোরআনের কাছে আসেন, কোরআন বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন আমরা লাআল্লাকুম তাতাফাক্কারুন, লাআল্লাকুম তাকিলুন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন বুঝবে না, নাকি তাদের অন্তরটা তালা মেরে দেওয়া হয়েছে? যেই অন্তরটা তালা মারা, ওই অন্তরে তো আর কেউ ঢুকতে পারে না। ওইখানে ঢুকে কি? শয়তান। ওইখানে শয়তান ঢুকে আছে, ওটা তো তালা মারা। অথবা আপনাকে কোরআন তাদাব্বুর, সেটা আল্লাহ বলছেন, কেবলমাত্র কোরআন তেলাওয়াত করলে চলবে না, কোরআন তাদাব্বুর করতে হবে। আল্লাহ তাআলা তার রাসূলকে কেবল কোরআন তেলাওয়াতের জন্য পাঠান নাই। এক নম্বর কাজ তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুম, এবং কোরআনের তালিম দেবেন, কোরআন শেখাবেন, কোরআন বুঝাবেন, ওয়াল হিকমা, কোরআনের ব্যাখ্যা তাদেরকে শেখাবেন তিনি। এইটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, এইটাই তার মূল কাজ, এইটাই তিনি করেছেন। দাওয়াত দিয়েছেন কি দিয়ে? কোরআন দিয়ে। সব জায়গায় তিনি কোরআন তেলাওয়াতই শুনিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন কি শুনে? কোরআন তেলাওয়াত শুনে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে লোকেরা যে তার হাতে ইসলাম গ্রহণ করেছে, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা, জুবায়ের এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এবং আবু উবাইদা ইবনুল জাররাহ সহ এই জলিলুল কদর সিনিয়র এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনে কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছে। কানা রাজুলান বাক্কা ইযা কামা মিনাস সালাতি কানা ইয়াবকু, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজে দাঁড়াতেন, কোরআন তেলাওয়াত করতেন, তখন তিনি কোরআন তেলাওয়াতের কারণে কাঁদতেন। কেবল কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত করে কাঁদতেন। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনের কারণে লোকেরা কাঁদে কথা বলেছেন। কোরআন শুনে তারা কাঁদে। কোরআন বারবার দেখেন, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। যখন তাদের উপর কোরআন পাঠ করা হয়, তখন আপনি দেখবেন তাদের চোখ থেকে বন্যার মতো করে পানি পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন তিনি দ্বীন প্রচার করা শুরু করে দিলেন, তখন মক্কার কুরাইশরা নেতৃবৃন্দ, তার উপর আবু জাহল, আবু লাহাব, উতবা, শায়বা, রাবিয়া, তাই না, আল আখনাস এবং আবু সুফিয়ান, এরা এমনকি ওই যে আপনার উমাইয়া ইবনে খালফ, এরকম মক্কার হোমরা চোমরা নেতারা, এরা সব মুসলমানদের উপর জুলুম অত্যাচার করা শুরু করে দিল। মুসলিমরা এই জুলুম থেকে বাঁচার জন্য তারা আবিসিনিয়াতে হিজরত করলো। আবিসিনিয়া মানে ইথিওপিয়া। ইথিওপিয়াতে হিজরত করার পর সেখানে হিজরতের মধ্যে প্রথমে গিয়েছিল 16 জন, এরপরে গিয়েছিল 73 জন। এই 16 জনের মধ্যে কে ছিল? আবু জাফর ইবনে আবি তালেব, ওসমান ইবনে আফফান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম সিনিয়ররা ছিলেন। তারা সেখানে হিজরত করে চলে যাওয়ার পর কুরাইশরা দেখলো যে তাদের শিকার তো হাতছাড়া হয়ে যাচ্ছে, অত মুসলমানরা একটা সেফ এক্সিট পেয়ে যাচ্ছে যেখানে গিয়ে তারা আশ্রয় নিতে পারবে, অতএব তারা ইসলাম গ্রহণ করবেই, তাদেরকে বাধা দিয়ে রাখা যাবে না। এ কারণে তারা তাদের বাঘা দুইজন কূটনীতিক ডিপ্লোমেটকে তারা পাঠালো। একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাবিয়া, আরেকজন নাম হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। এরা দুজনে পরে ইসলাম গ্রহণ করেছেন। এদেরকে পাঠালো নাজ্জাশির কাছে। আবিসিনিয়ার তখনকার সম্রাটের নাম ছিল নাজ্জাশি। নাজ্জাশির কাছে এরা অনেক ধরনের গিফট, উপঢৌকন, হাদিয়া, তোফা, ঘুষ ইত্যাদি নিয়ে গিয়ে ওইখানকার মন্ত্রীদেরকে দিয়ে তাদেরকে রাজি করালো মুসলমানদেরকে ফেরত আনার জন্য। আর আবিসিনিয়া রাজার নাজ্জাশির কাছে নিয়ে গেল। নাজ্জাশি বলল, আমি তোমাদের গিফট দিয়ে করবো কি? এখানে আমার দেশে যারা আশ্রয় নিয়েছে, অ্যাসাইলাম বলে এখন, যারা আশ্রয় নিয়েছে, এদের কথা আমি না শুনে তোমাদের কাছে ফেরত পাঠাতে পারবো না। তোমরা আমার যতই বন্ধু রাষ্ট্র হোক না কেন। রাজাটিকে তাদেরকে ডাকেন, তাদেরকে ডাকা হলো। চিন্তা করলো মুসলমানরা গিয়ে বলবে কি? জাফর ইবনে আবি তালেব বললেন, আল্লাহ যা বলছেন আমরা তাই বলবো, আল্লাহ রাসূল যা শিখেছেন তাই বলবো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর তাদের আস্থার লেভেল। এখানে গিয়ে তারা এখন যারা বিদেশে, ইউরোপ আমেরিকাতে যারা রাজনৈতিক আশ্রয় নেয়, পলিটিক্যাল অ্যাসাইলাম নেয়, দেখবেন সব মিথ্যা, আমার দেশে আমি থাকতে পারি না, আমারে মেরে ফেলবে, আমার ভাই বোন আত্মীয় স্বজনে মেরে ফেলেছে, এরকম মিথ্যা কথা বলে। তারা বলেন না, আমরা যা সত্য তাই বলবো, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলছে তাই বলবো। ইমানের লেভেল দেখছেন সেখানে। তারপরে জাফর ইবনে আবি তালেব সেখানে গেলেন, অন্যান্য সেখানে উম্মে সালামা, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সেই সিনিয়র সাহাবীরা সেখানে ছিলেন। তারা বলেন ঠিক আছে, জাফর কথা বলে। জাফর ইয়াং, মানে যে ইয়াংরা যারা আছেন, ইয়াং জাফর রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের চাচাতো ভাই, আবু তালেবের ছেলে, তিনি গেলেন সেখানে। যাওয়ার পরে
এই আমর ইবনে আস এবং আব্দুল্লাহ ইবনে রাবিয়া বললেন, এরা আমাদের দেশের যুবক, এরা একটু পথভ্রষ্ট হয়ে গেছে। দেখবেন আমাদের এলাকায় এরকম কথাবার্তা আছে, এগুলো হঠাৎ করে নতুন ইসলাম বাইর করছে, এগুলো সব পথভ্রষ্ট হয়ে গেছে, এরকম কথা আছে কিনা? এদিকে নতুন ইসলাম নিয়ে আইছে, আমরা বাপ দাদাদের কাছ থেকে কি ইসলাম শুনলাম, আর এরা নতুন কি ইসলাম বলে। এটা ওই তৎকালীন আরবদের অবস্থা, যে এরা আবার নতুন, বাপ দাদারা কি কইছে আর এরা নতুন কি কয়, এরকম একটা পরিস্থিতি। তো কি হয়েছে, এদেরকে আমরা, এরা আসলে আমাদের যে আমরা যে ধর্ম পালন করতাম এগুলো তারা ছেড়ে দিয়েছে, নতুন কি কি যেন কিছু কথাবার্তা বলে, এগুলো আমরা কিছু বুঝিও না, আমরা কিছু এর আগে কোনোদিন শুনিও না, তাই না? এবং আমরা, এরা সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করছে। আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম, হিন্দু মুসলমান খ্রিস্টান একসাথে গান গাইতাম, একসাথে পূজা পার্বণ ঈদ সব একসাথে করতাম, মানে এর মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। এখন নতুন এসে কি একটা ফতুয়া বাইর করছে, এখন আমরা আলাদা হয়ে গেছে, আমাদের সমাজ আলাদা হয়ে গেছে, আমাদের মসজিদ আলাদা হয়ে গেছে, আমাদের ইবাদত খানা আলাদা হয়ে গেছে। এরা এখন আর কাবায় গিয়ে কি ওলু হুবাল তারা বলে না, হুবালের জয় হোক এগো তারা এখন আর বলে না, লাত উজ্জা মানাতের কাছে তারা আশ্রয় প্রার্থনা করে না। এরকম একটা বিপদের মধ্যে আছি, নতুন নতুন ধর্ম এরা বাইর করছে। অতএব কি করতে হবে, কি করে এদেরকে আমাদের দেশে ফেরত পাঠাতে হবে। বলে যে ঠিক আছে, আমি ওদের কথা একটু শুনি। তখন জাফর বলেন, ইয়া আইয়ুহাল মালিক, হে রাজা, আমরা ছিলাম এমন একটা জাতি, আমরা মূর্তি পূজা করতাম, আমরা মৃত প্রাণীর মাংস খেতাম, আমরা আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করতাম না, পিতা মাতার সাথে খারাপ আচরণ করতাম, আমরা জেনা ব্যভিচার করতাম, মদ খেতাম, জুয়া খেলতাম, এবং আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতাম না, আমরা মেহমানদারি করতাম না, এরকম কাজ আমরা করতাম, আমরা অশ্লীল কাজ করতাম, মানুষকে হত্যা করতাম এবং রক্তপাত করতাম, মারামারির মধ্যে আমরা লিপ্ত ছিলাম, এগুলো আমরা করতাম। হঠাৎ করে আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদের মাঝে একজন নবী পাঠাইছেন। ইনি এসে এবার আমাদেরকে বলেন, আমরা যেন মূর্তি পূজা না করে একক আল্লাহর ইবাদত করি, আমরা যেন আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখি, আমরা যেন মানুষের হত্যা না করি, আমরা যেন বিপদ আপদে অন্যদের সাথে এগিয়ে যাই, আমরা যেন মানুষের সাহায্য সহযোগিতা করি, আমরা যেন মেহমানদারি করি, এবং আমরা যেন মদ জুয়া ইত্যাদিতে অভ্যস্ত, আমরা যেন জেনা ব্যভিচার না করি। এগুলো তিনি বলেছেন, তিনি আমাদেরকে এইরকম ভালো কথাগুলো বলেছেন। অতঃপর আমরা তার প্রতি ঈমান আনার কারণে এরা আমাদের উপর জুলুম অত্যাচার করলো। আমরা কেবল আমাদের জীবনটা বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে। আমাদের নবী বলেছেন, আপনার এখানে আসার জন্য আমরা এখানে এসেছি। তোমার আচ্ছা ঠিক আছে, ভালো তো, আচ্ছা তোমাদের উপর তোমাদের নবী তোমাদেরকে যা বলেছেন এরকম একটু আমাকে বলে শোনাও তো। বলে, আইয়ুহাল মালিক, আমাদের নবী আমাদেরকে যা বলেছেন তিনি এটা আল্লাহর পক্ষ থেকে বলেছেন, নিজে থেকে কিছুই বলেননি। আল্লাহর পক্ষ থেকে তার কাছে যা এসেছে আপনাকে কেবল এতটুকু বলে শোনাতে পারি। বলে আচ্ছা ঠিক আছে বলো। বলে আমাদের নবীর উপর একটা সূরা নাজিল হয়েছে, এই সূরার প্রথম থেকে তিনি তেলাওয়াত করা শুরু করে দিলেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রা'সু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا। এরকম তিনি তেলাওয়াত করছেন। নাজ্জাশী নিচের দিকে মাথাটা দিয়ে দিয়েছে, উপরের দিকে মাথা তোলে নেই। তার তেলাওয়াত শেষ, কেউ নাজ্জাশী মাথা এরপরেও তোলে নেই। কিছুক্ষণ পর ধীরে ধীরে নাজ্জাশী তার চেয়ার থেকে, রাজ সিংহাসন থেকে সে মাথাটা উঠিয়ে দেখলো, তার লোকেরা দেখলো তার চোখ থেকে পানি পড়ছে। তিনি বলছে, তুমি কি বললে এগুলো? তোমাদের নবী এগুলি বলছে তোমাদেরকে? বলে হ্যাঁ, এগুলি আমাদেরকে বলছে। বলে আল্লাহর কসম, তোমরা যা বলছো আমরা যা বিশ্বাস করি এর মধ্যে কোনো পার্থক্য নাই। যাও তোমরা আমাদের দেশে থাকো, এবং এদেরকে বলে যাও তোমরা দেশে চলে যাও, এদেরকে ফেরত পাঠানো হবে না, এদেরকে ফেরত পাঠানো হবে, এদেরকে নিয়ে যাও, তোমরা তোমাদের দেশে চলে যাও। জাফর ইবনে আবি তালেব শুধু আল্লাহর কিতাব তেলাওয়াত করে শুনেছে। এরপরে আমরা লাস্ট চিন্তা করলো, আমি এত বড় বাঘা কূটনীতিক, আমি পরাজিত হব, এটা হতেই পারে না। পরের দিন সে চিন্তা করলো, রাতে তারা বসলো দুজন, যে করণীয় কি, আমরা পরাজিত হয়ে যাব, নাজ্জাশীর সাথে আমাদের সম্পর্ক এরকম নষ্ট হবে। এটা তো ব্যবসায়িক রিলেশন, এরা হালাতা শীতাই ও সাইফ, এখানে তারা ব্যবসা করতে আসতো। আমরা এই ব্যবসা বাদ দিয়ে আমাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, আমরা এই ব্যবসা বাদ দিয়ে কেমনে চাই? এটা বলার পর তারা চিন্তা করলো, আগামীকাল এটা নতুন একটা ট্রাম্প কার্ড, এমন একটা তুরুপের তাস দেব যাতে নাজ্জাশী বাধ্য হয় এদেরকে আমাদের কাছে ফেরত পাঠায় দেয়, এবং আমাদের সম্পর্ক, আমরা যে ভুল করছি বা আমরা যে অন্যায়ের উপর আছি এটা যেন নাজ্জাশী মনে না করে। ঠিক আছে, কি করতে হবে? পরের দিন সকালে গেল, নাজ্জাশী কি গিয়ে বলে, নাজ্জাশী আপনি তো ওদের ভালো কথাবার্তা শুনে আপনি মানে তাদের প্রতি
একটু মানে দুর্বল হয়ে গিয়েছেন, কিন্তু আপনি জানেন যে আপনাদের নবীর ব্যাপারে ওরা কত খারাপ ধারণা পোষণ করে। বলে কি? বলে হ্যাঁ, ওরা জঘন্য ধারণা পোষণ করে আপনাদের নবীর ব্যাপারে, মানে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। নাজ্জাশী ছিল খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা খুবই জঘন্য ধারণা পোষণ করে, আপনাদের বিশ্বাসের চেয়ে একটা ভিন্ন বিশ্বাস লালন করে। বলে কি করতে হবে? কি লালন করে? বলে ডাকেন, ডাইকে আমাদের সামনে জিজ্ঞেস করেন, আমাদের সামনে জিজ্ঞেস করেন। এগুলো যখন উম্মে সালামার কাছে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুবই বুদ্ধিমতী নারী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন। উম্মে সালামা বললেন এখন হবে কি? আমরা তো আসলে তো ভিন্ন ধারণা বিশ্বাস লালন করি। ওরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আমরা তো তা বলি না, আমরা বলি আল্লাহর নবী। তো এটা তো কি হবে? তো অন্যরা বলো তাহলে আমরা একটু ভিন্ন কথাবার্তা বলি। আবু জাফর ইবনে আবি তালিব বলে আল্লাহর কসম, আল্লাহর রাসূল যা আমাদেরকে জানিয়েছেন তার বাইরে এক ফোঁটা হবে না, ততটুকুই হবে। আল্লাহর কথা, আল্লাহ যা বলেছেন তাই বলা হবে। ঠিক আছে, আমরা যা হওয়ার তাই হবে, কিন্তু আল্লাহর কথা এবং আল্লাহর রাসূলের কথা একটু বিকৃত হবে না। ভালো করে খেয়াল করবেন, কোন সিচুয়েশনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা এক ফোঁটা বিকৃত হবে না, যা হয়েছে তাই, যা হবার তাই হবে। গেলেন পরের দিন যাওয়ার পর নাজ্জাশী বললেন, এবার একটু গুরু গম্ভীর। নাজ্জাশী বললেন যে তোমরা আমাদের নবীর ব্যাপারে কি বিশ্বাস লালন করো? বলে আইয়ুহাল মালিক, আপনাদের নবীর ব্যাপারে আমরা সেই বিশ্বাসই লালন করি যেই বিশ্বাসের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে কোরআন নাজিল করেছেন। বলে কি সেটা একটু বলো না। তিনি তেলাওয়াত করা শুরু করে দিলেন। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। তিনি তেলাওয়াত করছেন, নাজ্জাশী এবং তার চারপাশে যারা লোকেরা ছিল এবার অনেকেই একেবারে স্তব্ধ, প্যারালাইজডের মতো হয়ে আছে, কারো কোনো কথা নেই, কারো কথা নেই। কিছুক্ষণ পর নাজ্জাশী তার হাতের যে লাঠি, এই লাঠিটার উপর ভর করে মনে হচ্ছে বিধ্বস্ত একজন মানুষ, ভেঙ্গে চুরে ভেতর থেকে একেবারে ব্রোকেন, ভেঙ্গে চুরে গেছে, এরকম কষ্টে তিনি উঠলেন। উঠে তারপর একটু সামনে এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে মাটির মধ্যে তিনি একটা আঁক দিলেন। আঁক দিয়ে বললেন, জাফর, তোমাদের বিশ্বাস এবং আমাদের নবীর ব্যাপারে আমার বিশ্বাস, আমাদের বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি কোনো পার্থক্য থাকে তাহলে এই যে একটা রেখা দিলাম না, যে চিকন একটা দাগ দিলাম না, শুধু এতটুকু দাগের মধ্যে পরিমাণ পার্থক্য আছে, আর কোনো পার্থক্য নাই। যাও, তোমরা আমাদের দেশেই থাকো, তোমাদের জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। তিনি তার সবাইকে বলে দিলেন, এরা আমাদের দেশে থাকবে, এরা আমাদের ভিআইপি মেহমান, রাষ্ট্রীয় মেহমান মতো করে থাকবে, তোমরা এদের সব প্রয়োজনগুলো তোমরা তাদের মিটিয়ে দাও। ঈমান কাকে বলে? দিন কাকে বলে? কিভাবে দেখেন একটা নাজ্জাশীর যদি অন্তর কোরআন তেলাওয়াতের কারণে এখনো সে মুসলমান হয় নাই, এবং এই তেলাওয়াত শোনার পর এরপর নাজ্জাশী মুসলমান হয়েছে। জানেন আপনার, মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন, এরপরে হঠাৎ একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, মাতা আখুকুম, তোমাদের ভাই মারা গেছে, চলো একটু আমরা ওই যেটাকে এখন বলা হয় জান্নাতুল বাকি, বাকি আল গারকাদ, চলো ওইখানে যাই। ওইখানে জানাজার নামাজ তিনি পড়তেন। সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গায়েবী জানাজা পড়েছেন। জীবনে কেবল একবার। আমাদের দেশে দেখেন এটা কি একটা ডিবেটের ইস্যু, জানাজা কতবার যে পড়ানো হয়, গায়েবে ওই জায়গায় মারা গেছে, আরেক জায়গায় গায়েবী জানাজা কেবল পড়তেই থাকে। রাসূল ইসলাম তার গোটা জীবনে একবার গায়েবী জানাজা পড়েছেন, একবার। এটা সেটা কার জন্যে? এই নাজ্জাশীর জন্য। এই নাজ্জাশীর জন্য তিনি মারা গেছেন ওইখানে, সহিহ হাদিস, বুখারী হাদিস, ওইখানে তিনি মারা গেছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার জন্য জানাজার নামাজ আদায় করেছেন। প্রিয় ভাইরা, কোরআন যদি আপনি না পড়েন, কোরআন যদি আপনার অন্তরে প্রভাব তৈরি না করতে পারে, তাহলে বুঝবেন যে আপনার অন্তর মৃত, মরে গেছে এটা অলরেডি। এবং এ কারণে আল্লাহ তাআলা কোরআনে আকাশ থেকে আগত বৃষ্টি, ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মিন আয়াতিহি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া ইবতিগাউকুম মিন ফাদলি, এবং ওয়ামিন আয়াতিহি খালকুস সামাই ওয়াল-আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ওয়ামিন আয়াতি বলে ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মাআন ফায়ুহয়ি বিল-আরদা বা'দা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াত। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নিদর্শন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছেন, এটার একটা প্রমাণ হলো আসমান থেকে তিনি বৃষ্টি নাজিল করেন। এই বৃষ্টির মাধ্যমে মৃত জমিনকে তিনি কি করেন? পুনর্জীবিত করেন। জমিন ফেটে গেছে,
জমিনে কোনো ফসল নাই, যে কৃষকরা ভালো করে বুঝবেন, কোনো ফসল হচ্ছে না, খরা। এই খরাতে হঠাৎ করে যখন বৃষ্টি হয় তখন কি হয়? সব আবার তরুতাজা হয়ে উঠে না, শস্য শ্যামল সবুজ সবকিছু হয়ে ওঠে। কে করে এটা? এটা আল্লাহ সুবহান। কিসের মাধ্যমে? ফায়ুহি বিহি, ওই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা কোরআনকে মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই, আল্লাহ তাআলা বলেছেন এই সূরাতুল কাহফে যে ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস ওয়াদরিব লাহুম মাসাল হায়াতিদ দুনিয়া। এটা যে তুমি তাদের জন্য, আপনি তাদের জন্য ব্যাখ্যা করুন, এই জীবনের উদাহরণ হচ্ছে কামাইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশিমান تزروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا। প্রিয় ভাইরা, এই দুনিয়ার জীবন, এই কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আগত বৃষ্টির সাথে তুলনা করেছেন। বৃষ্টি যেমন ভাবে মৃত জমিনকে পুনর্জীবিত করে, আসমান থেকে আগত বৃষ্টি জমিনকে যেমনি ভাবে মৃত জমিনকে জীবিত করে, কোরআন ঠিক তেমনি ভাবে মৃত অন্তরকে জীবিত করে। তাহলে কোরআনের কাছে আসতে হবে না? কোরআন পড়তে হবে কিনা? বুঝতে হবে কিনা? কেবল কোরআন মুখস্থ করলে কাম হবে না, এটাও করতে হবে। এটা মাছ মোর ইম্পর্টেন্ট। এই যে বাচ্চারা এখানে আছে এই কাদমে, তোমরা কি শুনছো কথা? ছোটরা কথা শুনছো? অনেকে আওয়াজই করে না, শুনছো কিনা? জোরে বলো। মাশাআল্লাহ। এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, অন্যদিকে তাকানো যাবে না, এইদিকে সবাই তাকাইতে হবে। এদিকে ভালো করে শুনবেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এখন আমি সামনে জুড়ে রেখে দিয়েছি। প্রিয় ভাইরা, তাইলে কোরআনকে তেলাওয়াত করতে হবে কিভাবে? বুঝে শুনে তেলাওয়াত করতে হবে, বুঝে শুনে। এ ব্যাপারে আমি আরেকটু পরে গিয়ে কিছু কথা বলছি। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্জনে স্মরণ করতে হবে, একাকী। আপনারা জানেন কিয়ামতের দিন 7 শ্রেণীর লোকদেরকে ভিআইপি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ায় আশ্রয় দেবেন। কয় শ্রেণীর লোকদেরকে? এর মধ্যে একজন হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন একদল লোক যারা নির্জনে নিবৃতে একাকী তখন আল্লাহর কথা স্মরণ করে তার চোখ থেকে পানি পড়েছে। আপনার জীবনে এরকম কোনো ঘটনা আছে কিনা বলেন? যদি না থাকে তাহলে ইউ শুড ক্রাই, কান্দা দরকার আপনাদের। এই কারণে কাঁদা দরকার যে আমি একা কাঁদতে পারলাম না। একা কাঁদতে হবে যখন কেউ দেখবে না। ঘরের দরজা বন্ধ করেন, দরজা বন্ধ করে 2 রাকাত নামাজ আদায় করে হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ গুনাহ করছি, মাফ করে দাও, আমি তোমার বান্দা, আমি তো ভুল করবো, তুমি তো মাফ করো, তুমি মাফ কর। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহকে বলেন, হে আল্লাহ তুমি ক্ষমা করে দেবা, আমি গুনাহ করেছি, আমার সবগুলো গুনাহ মাফ করে দাও, আমার এই প্রবলেমটা তুমি সমাধান করে দাও, আমার এই সমস্যা সমাধান করে দাও। দরজা বন্ধ করে কাঁদেন। এই যে মুরব্বীরা রাস্তার ঘাটে বাজারে দোকানে বৈশা কইলে কারো লাভ হবে না। এই যে ইয়াংরা ফেসবুকে লিখলে কোনো কাম হবে না। এগুলো শোনার কোনো মানুষ নাই। আজকে যার কাছে বলেছেন ওই লোক আপনার আগামীকাল উঠে দিয়ে আপনাকে খোটা দেবে, আপনার বিপদে যাবে। কিন্তু যিনি আপনার সমস্যা সমাধান করতে পারেন তাকে বলেন, চোখের পানি ফেলে তাকে বলেন। দেখেন চোখের পানি ফেলতে দেরি, কিন্তু আপনার ওই সমস্যার সমাধান হতে দেরি নাই। সমস্যা সমাধান করতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা কি পরিমাণ অত্যাচার করলো, তাকে অত্যাচার করে তার এই ছোট, তিনি গেছেন তায়েফের লোকদেরকে দ্বীনের কথা বলতে, ইসলামের কথা। উনি তো কোনো টাকা পয়সা চাইছেন, চাইছেন কোনো টাকা পয়সা চাইছেন? ইয়া হে লোকেরা, ইয়া কওমি লা আসআলুকুম আজরা আম মিন মাগরামিন হুম মুসকালুন আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরামিন মুসকালুন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আপনি কি ওদের কাছে টাকা পয়সা চাচ্ছেন নাকি যে ওরা এই টাকা পয়সা দেওয়ার ভয়ে আপনার বিরোধিতা করছে? আপনি তা চাচ্ছেন না। আম লাহুম কিতাবুন ফিহি ইয়াদরুসুন, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলছেন ওরা আসলে কি বলে, ওরা কেন বিরোধিতা করছে আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। কেউ তারা কি করলো, ছোট ছোট বাচ্চাদেরকে, দুষ্ট বাচ্চাদেরকে তারা লেলিয়ে দিল। দুষ্ট বাচ্চারা তিনি মধ্যখান দিয়ে রাস্তা চলছেন, দুপাশে রাস্তার থেকে পাথর নিয়ে বাচ্চারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে মারছে যেন তিনি হাঁটতে না পারেন। পা রক্তাক্ত হয়ে গেছে এবং পায়ে তো ছিল চামড়ার জুতা, এই চামড়ার জুতা রক্ত লেগে জুতা আটকে গেছে। এত রক্তক্ষরণ হচ্ছে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ তার হুঁশ ছিল না। আদ্দাস নামক এক খ্রিস্টান কৃতদাস এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু পানি এবং খেজুর আঙ্গুর দিলেন। তিনি একটু খেলেন, তার একটু হুঁশ ফিরে আসলো। তিনি খাওয়ার সময় বললেন বিসমিল্লাহ। কি বলে খেলেন? বিসমিল্লাহ। আদ্দাস বলল, আপনি বিসমিল্লাহ বলে খাচ্ছেন, আপনি কে? বলে তুমি কে? বলে আমি আদ্দাস। তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি তো নিনা নামক জায়গায়। নিনা মানে হচ্ছে এটা ওই যে আপনার মানে ইরাকের কাছাকাছি
একটা নিনা নামক জায়গায়, এখান থেকেই ইউনুস আলাইহিস সালামের নাম হচ্ছে জুন্নুন। তো বলে যে অথবা নুন মানে হচ্ছে মাছ, বড় মাছ। তো নিনা যেমন জায়গা, বলে ও নিনা, তুমি তো নিনাতে তো আমার ভাই ইউনুস আলাইহিস সালামের জন্ম হয়েছে, উনি তো ওইখানকার নবী। বলে আপনি তাকে চেনেন? বলে কেন চিনবো না, আমিও নবী উনিও নবী, আর আমরা নবীরা ভাই ভাই। বলে আপনি কে? বলে আমি তো নবী, আল্লাহ তাআলা এই উম্মার জন্য আমাকে পাঠিয়েছে। বলে তো আমি তো আপনারই খুঁজতেছি, এবং সাথে সাথেই রাসূলুল্লাহ 2 হাতে সে চুমু দেওয়া শুরু করলো, এবং চুমু দিয়ে বলে যে আপনি আমার মুসলমান বানিয়ে দেন। আদাস কৃতদাস, এই আপনারা কৃতদাস কে? একজন আছেন নাকি এখানে কৃতদাস? একজন আদাসের সমান হতে পারেন না আপনারা? আমরা মুসলমানদের আমাদের ইমানের লেভেল দেখেন। আদাস চুমু পড়ে দিল, রাসূল জড়িয়ে পড়লো তাকে এবং বলল আমি মুসলমান হয়ে যেতে চাই। তিনি তাকে মুসলমান বানিয়ে নেবেন। যাই হোক, এরপরে এখানেই জিবরিল আলাইহিস সালাম আপনার পাহাড়ে ফেরেশতা আসলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য। এই দুটো পাহাড়কে আপনি অনুমতি দিলে এই তাইফবাসীর উপর এই পাহাড়কে আমি ছুঁড়ে ফেলবো এবং এদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেবো। রাসূলুল্লাহ বললেন না, আল্লাহ তাআলা কি আমার ধ্বংস করার জন্য পাঠিয়েছেন নাকি? আল্লাহ তো আমার ধ্বংস করার জন্য পাঠান, আল্লাহ তাআলা আমাকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে। আমি তো ধ্বংস করার জন্য আসিনি, বরং আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এদের মধ্য থেকে এমন জেনারেশন তৈরি করেন যারা কেবল আল্লাহর ইবাদত করবে। এরপরে ফেরেশতারা চলে গেল। তিনি এবার দুহাত তুলে আল্লাহকে বলেন আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা বাসি, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। হে আল্লাহ, আপনি তো জানেন আমার দুর্বলতা, মানুষ আমাকে দুর্বল মনে করছে এবং আমার এরকম শক্তি নাই, আমার কৌশল নাই, এই কারণে এরা আমার উপর অত্যাচার করেছে, জুলুম করেছে। আপনি জানেন আল্লাহ। হে আল্লাহ, আনতা রব্বুল আরহামুর রাহিমিন, আনতা রব্বুল মুস্তাদআফিন, আনতা রব্বি। আপনি হচ্ছেন শ্রেষ্ঠতম রহমত দানকারী, আপনি হচ্ছেন দুর্বলদের রব, আপনি আমার রব। ইলা মান তাকিলুনি, আপনি কার কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন? ইলা বাঈদিন ইয়াতাজাহতামুনি, এমন কোন দূরবর্তী ব্যক্তির কাছে যিনি আমার উপর জুলুম অত্যাচার করবে। আও ইলা আদুউইন মাল্লাকতাহু আমরি, নাকি এমন কোন শত্রুর কাছে যে শত্রুর কাছে আমার ভাগ্য আপনি ছেড়ে দিয়েছেন। ইল্লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি, আল্লাহ আমাকে লোকের অত্যাচার করুক, কিন্তু আপনি যদি আমার উপর অসন্তুষ্ট না থাকেন, আমি অত্যাচারকে কেয়ার করি না। কে আমার বিরোধিতা করলো, কে আমার উপর জুলুম করলো, আমি কেয়ার করি না। যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে আমার জীবন দিয়ে হলো আপনার দ্বীনকে আমি জমিন প্রতিষ্ঠা করে ছাড়বই। কথা কি দেখেন, জুলুমের নিচে পড়ে একটা লোক এরকম কথা বলে, এটা কেমনে, কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? জুলুম, তাকে হত্যা করার জন্য সকল পরিকল্পনা করেছে। তো তিনি বলছেন যদি আপনি আমার প্রতি অসন্তুষ্ট না থাকেন, তাহলে আমি কোনো কেয়ার করি না। ফালা উবালি, আমি কাউকে, আই ডোন্ট কেয়ার এনিওয়ান, আই ডোন্ট কেয়ার এনিথিং। যত কষ্ট দুঃখই হোক না কেন, আমি সব আপনার দিনের জন্য, আপনার জন্য করবো। প্রিয় ভাইরা, আল্লাহকে কেউ যদি ভালোবাসতে পারে, তাহলে সে অন্তর থেকে মজাটা পায়। এই মজা পাওয়ার কারণে সে তখন আর দিনকে কোনোভাবে পরিত্যাগ করে না। হৃদয়টাকে আল্লাহর স্থান বানাইতে হবে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসন আছে, আল্লাহর ভালোবাসা আপনার হৃদয়টা জুড়ে আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হৃদয়ের দিকে, অন্তরের দিকে তাকান। আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল কত বেশি, এর দিকে আল্লাহ তাকান না। হৃদয়কে যদি আপনি পরিচ্ছন্ন করতে পারেন, তাইলে ওই যে একাকী যখন থাকবেন, তখন আল্লাহকে স্মরণ করে আপনার চোখ থেকে পানি পড়বে, আদারস পানি পড়বে না। অতএব এটা আপনাদেরকে করতে হবে। এবং 3 নম্বর যে বিষয়টি, তা হলো মানে আল্লাহর সাথে একাকী কিছু সময় কাটান। ফেসবুকে যে পোলা পায়েন, ফেসবুকের সাথে সময় কাটান। এই যে বুড়ারা টেলিভিশন দেখে দেখে সময় কাটান, কেবল সারা জীবন ধইরা ব্যবসার হিসাব করলেন, দোকানের হিসাব করলেন, জমির হিসাব করলেন, কিন্তু আল্লাহর হিসাব কখন করবেন? আল্লাহর সাথে আপনার সময়ের হিসাব কখন করবেন? টাইম কিন্তু চলে যাচ্ছে। দেখেন না, যারা মরে গেছে তাদের খবর কই? আপনার বাপ দাদাদেরই খবর কই? কয়জনের স্মরণ আপনি করেন? আপনি আপনার বাপ দাদার খবর রাখেন, আর আপনার ছেলেমেয়েরা আপনার খবর রাখবে, এটা কেমনি চিন্তা করেন? কিভাবে চিন্তা করেন? আর দুনিয়া মালউনাতুন, দুনিয়াটা হচ্ছে লানত প্রাপ্ত, এবং এর মধ্যে যা কিছু সব লানত প্রাপ্ত। ইল্লা যিকরুল্লাহি ওয়া মান ওয়ালাহু আও আলিমান আও মুতাআল্লিমান, এর মধ্যে কেবল তারাই বেঁচে যাবে আল্লাহর জিকির যারা করে এবং আল্লাহর জিকিরকারীদের সাথে যারা সম্পর্ক রাখে, যারা দ্বীনি জ্ঞান অর্জন করে, দ্বীনি জ্ঞান বিতরণ করে। তারা ছাড়া সব ধ্বংসপ্রাপ্ত, তারা ছাড়া সব। আল্লাহর সাথে কানেক্টেড থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে দেবেন, আল্লাহ আপনাকে রক্ষা করবেনই। অতএব, এবং 3 নম্বর হচ্ছে তাওবা করেন। অনেক গুনাহ করেছে, তাতে কি আসে যায়? আপনার গুনার চেয়ে আপনার রবের ক্ষমা কি ছোট না বড়? অনেক বড়, অনেক বড়। কত বড় গুনাহ করবেন আপনি? ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই লোকেরা কত বড় গুনাহ করছে, তোমার গুনাহ কত বড় বলো, এই গোটা দুনিয়া যদি তুমি গুনাহ দিয়ে ভর্তি করে ফেলো, তাহলে আমি তার চেয়ে বড় ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহকে বলেন, আল্লাহ ক্ষমা করে দাও, বলেন, ভেতর থেকে বলেন, আল্লাহ ক্ষমা করে দাও। তাহলে দেখবেন আপনি আপনার এর মাধ্যমে আপনার অন্তর নরম হবে, দিল নরম হবে। এটা দিল নরম করার অন্যতম প্রধান একটা উপকরণ প্রিয় ভাইরা, আল কলবু ইয়াসলাবু মিন কাসরাতি যুনুব। মানুষের অন্তর কঠিন হয়ে যায় গুনাহ করার কারণে। গুনাহ করার কারণে মানুষের অন্তর কঠিন হয়ে যায়। গুনাহ করতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। লোকেরা যখন গুনাহ করে তখন তার অন্তরে কি কালো দাগ পড়ে যায়, কালো দাগ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে যায় যে তার অন্তরে আর কোনো দিনই কথা আর দিনই কাজের কোনো প্রভাবই তার অন্তরে পড়ে না। যখন নামাজে দাঁড়ায় তখন তার মন পড়ে না, যখন জুমা বারে তখন সে দেরিতে মসজিদে আসে, কোনোদিন খারাপ লাগে না এই লোকে। এমন একটা মুসলমান, এই সকল মুসলমান জুমা বারে, ভালো করে শুনেন, এরপরে কোন দিন জুমা যদি আপনাদের এখানে আসি তাহলে দেখবো যে আপনাদের ইমানের পারদ কোন লেভেলে আছে। যখন জুমার দিন যখন জুমার আজান হয়, ফেরেশতারা কি করেন ভালো করে শুনবেন। আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? জুমার যখন আজান হয়, আজান হওয়ার পর অন্য সকল কাজ করা নিষিদ্ধ, হারাম সব কাজ করা। ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য, এঙ্গেজমেন্ট, বিজনেস অ্যাক্টিভিটিস যত যা আছে সব বন্ধ। দৌড়াইতে হবে কোথায়? ফাসাউ, দৌড়াও, সাই দৌড়ানো, ইলা যিকরিল্লাহ, খুতবা শোনার জন্য। ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য বন্ধ করো। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তাআলামুন, যদি জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, তাহলে এটা তোমাদের জন্য উত্তম। অতএব এখানে চলে আসতে হবে। যখন খুতবা, খতিব সাহেব যখন খুতবা চলছে, খতিব যখন খুতবা দেয়া শুরু করে দেয়, এর আগে ফেরেশতারা এসে মসজিদের দরজায় বসে। এর আগে ফেরেশতারা কি করে? মসজিদের দরজায় বসে। যখন খতিব সাহেব খুতবা শুরু করে, তখন খতিবের খুতবা শোনার জন্য ওই যে ফেরেশতারা, তারা তাদের আমল নামাটা বন্ধ করে ফেলে। এই যে কারা মসজিদে আসে, এটা কিন্তু খতিব, এটা কিন্তু কে লেখে? ফেরেশতারা কিন্তু লিখতে থাকে। আপনার কথা বুঝতে পারছেন? যখন আপনি মসজিদে আসেন জুমাবারে, তখন ফেরেশতারা আপনাদের নাম লিখতে থাকে। কিন্তু যদি খতিব খুতবা শুরু করে দেন, তখনই ফেরেশতারা নাম লেখা, ওই যে তারা কি ওই ইয়েটা বন্ধ করে দেয়। এই আপনার এই যে মানে মাসহাফ, মানে মুসহাফ, অর্থাৎ যেখানে তারা লেখে, এটা বন্ধ করে দেয়। ডায়েরি লেখা বন্ধ করে দেয়, এবং রেকর্ড বুক বন্ধ করে দেয়, হাজিরা খাতা বন্ধ করে দেয়। এরপরে কে আসছে? এর হাজিরা খাতা তার নাম উঠতেছে? কথা বুঝতেছেন? হাজিরা খাতা নাম উঠতেছে। আপনি নামাজ পড়তে পারেন, অথবা আপনার ফরজ যে দায়িত্ব পালন হয়ে গেল, কিন্তু আপনার ফরজ, আপনার খাতা কিন্তু নাম নাই। কিয়ামতের দিন যদি বলা হয় তুমি আসছো কিনা, আপনি বলেন গেছি, চ্যালেঞ্জ করবেন, কিভাবে গেছো? তোমার যা হাজিরা খাতা নাম নাই। তো যারা চাকরি বাকরি করেন তারা জানেন, হাজিরা খাতা নাম না থাকলে তো ইয়ে বন্ধ, স্যালারি বন্ধ, বেতন বন্ধ। হাজিরা খাতা নাম নাই কেন? কি করছো তুমি? প্রমাণ করতে হবে যে তুমি এসছো। কোত্থেকে প্রমাণ করবেন? কে আপনার পক্ষে সাক্ষী দেবে সেদিন? কে সাক্ষী দেবে আপনাকে? ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আপনার মুখ বন্ধ হয়ে যাবে, কথা বলবে না, কিন্তু হাত এবং পা বলবে দেরি করে আসছে। এই কারণে আমল নামের নাম লেখা হয় না। তখন বলে দেরি করে আসছিল কেন, কি করছো? বলে যে আমি তো অন্য কাজে ছিলাম। আমি কি বলি নাই যে অন্য কাজ করা নিষিদ্ধ? আজান দিলে কেন আইলা অন্য কাজে? তুমি তো আমাকে ডিনাই করছো, আমাকে অস্বীকার করছো, প্রত্যাখ্যান করেছো, আমার কথা শোনো নাই, তোমার নামাজ বন্ধ। যাও, তোমার নামাজ আমি অ্যাকসেপ্ট করলাম না, আমি এটাকে ফেলে দিলাম, আমি এটাকে ছুঁড়ে ফেলে দিলাম। যাও, কি করবেন? সেদিন করবেন কি? আল্লাহর সাথে ডিবেট করবেন? না, গ্রহণ করতে হবে। তখন মাস্টার নিয়ে যাবেন, এলাকার অনেক বড় রাজনীতিবিদ তারা নিয়ে যাবেন, যে ঠিক আছে আমার পক্ষে একটু সাফাই গাও। অথবা কোন মানে পিস সাহেবের ধরছেন, অথবা কোন খাজা বাবারে ধরছেন, কোন বড় মুফতিরে ধরছেন, কোন বড় মাওলানারে, কোন বড় শেখেরে ধরছিলেন, তখন শেখেরা আপনাকে নিয়ে বাঁচাবে? নেভার নেভার। আপনার বাবা মাই তো আপনার খবর নেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। প্রিয় ভাইরা, অতএব মসজিদে আগে আসতে হবে। এবং এখানে আপনাদের এই যে কথা বলছিলাম, যে আপনাকে দ্রুত আল্লাহর ইবাদতে ছুটে আসা, এটাও কিন্তু আপনার অন্তরকে পরিষ্কার করে, পরিশুদ্ধ করে, অন্তরকে আপনার আল্লাহ সুবহানাহু প্রতি একেবারে কোমল করে দেয়। জিয়ারাতুল কুবুর, কবরকে কি করা? কবর জিয়ারত করা। কবর জিয়ারত করা এখন আমাদের একেবারে উঠেই গেছে। আমাদের অধিকাংশ লোক কবর জিয়ারত করতে যায় রাজনীতিতে, যখন দাঁড়াইবো, ইলেকশনে দাঁড়াইবো, তো শাহজালালের কবর জিয়ারত করতে যায়। পুরা কাজটাই হারাম, একটা শিরকি কাজ, তারপরে এনে গেছে।
শিরক কিভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে দেখছেন? খাজা বাবার কবর জিয়ারত করতে যাবে, বাপ মার খবর নাই। কবর জিয়ারতের জন্য সফর করা জায়েজ নাই, বুঝতে পেরেছেন? কবর জিয়ারতের জন্য সফর করা কি নাই? জায়েজ নাই। আপনি কবর জিয়ারত করবেন এখানে, আপনার আশপাশে যে কবর আছে সেটা জিয়ারত করবেন, কিন্তু ওই আপনার বাবা মার জন্য কবর জিয়ারত করতে যাবেন, গ্রামে গেছে কি 200 কিলোমিটার অতিক্রম করে গ্রামে গেছে বাপের কবর জিয়ারত করার জন্য। এর আগে কোনোদিন খবর হয় না, সিনেমা দেখে দিন কাটাইছে, নাটক দেখে দিন কাটাইছে, হারাম ব্যবসা করে দিন কাটাইছে, মানুষের গালিগালাজ করে দিন কাটিয়েছে। এখন গেছে মুসল্লির শাস্তে, দিনদার শাস্তে 200 কিলোমিটার 300 কিলোমিটার অতিক্রম করে বাপ মায়ের কবর জিয়ারত করতে গেছে। কবর জিয়ারত তুমি ডেইলি করবা, প্রতিদিন বাবা মার জন্য দোয়া করবো রব্বির হামহুমা। এটা কি কবর জিয়ারতের সাথে সম্পৃক্ত? কবর জিয়ারত করলে কি ওই কবরবাসীর কোনো লাভ আছে? কবর জিয়ারত করবে ব্যক্তি তার নিজের জন্য। কবর জিয়ারত করলে আপনার ঈমান বাড়বে, আখিরাতের কথা মনে পড়বে, অন্তরটা নরম হবে। এই কারণে কবর জিয়ারত করবেন আপনার জন্য, কবরবাসীর জন্য দোয়া করার জন্য কবরের কাছে যাওয়ার প্রয়োজন নাই। বুঝতে পারছেন কথা? ভালো করে শুনে নিয়েন, এগুলো নতুন কথা না, এটাই কথা। আপনি তো কোনোদিন দিন শিখেনি নাই, আপনার কাছে তো নতুন মনে হবে। আপনি দিনের কি জানেন? যদি বলে আলহামদুলিল্লাহ সূরার অনুবাদ বলেন, তো এখানকার কয়টা লোক বলতে পারবেন বলেন? তাহলে আপনি দিন জানেন কি? কিছুই তো জানেন না, কেবল দুনিয়া নিয়ে সারা জীবন ব্যস্ত ছিলেন। দিনের পড়াশোনা কবে করেছেন? কয়টা আলোচনা ঠিক মতো শুনেছেন? মসজিদে তো আসেন আর জীবন একেবারে যখন খুতবা শেষ তখন। এরপরে তো তাহলে আপনি তো দিনই আলোচনা শুনেনও না, দিন বুঝেনও না। দিনের কয়টা বই পড়েছেন? কোরআনের কয়টা সূরার আপনি অনুবাদ পড়েছেন? কয়টা সূরার তাফসীর পড়েছেন? কিছুই না। তাহলে এটা হচ্ছে আমাদের দিনের অবস্থা, প্রিয় ভাইরা বোনেরা। এবং এই জিকিরের মাজলিস যেখানে দিনই আলোচনা, এই আলোচনা এখানে বসবেন। আমি আজকে আসতে আসতে একজন আলোচকের, বাংলাদেশে খুব প্রমিনেন্ট এই সময়ের, মানে অন্য ঘরানার আলোচক, মানে দিনই আলোচক, কোনো ইসলামিক ব্যক্তিত্ব না, কিন্তু তিনি বলেছেন একজন আলেমের কথা যে আমি অমকের ওই আলোচনাটা শোনার পরে আমার জীবনে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা আমি বুঝাতে পারবো না। আমার একেবারে মানে আগে ছিলাম সেকুলার আলট্রা, এখন হচ্ছে আমি কি একজন প্রকৃত মুমিন হিসেবে কাজ করার জন্য চেষ্টা করছি। একটা লেকচার মনোযোগ দিয়ে শুনেছিলাম, এবং উনি বলেছেন আমি সারা রাত জুড়ে ওই বক্তৃতা শুনেছি, এবং সকালবেলা যখন আমি নামাজ পড়লাম 2 রাকাত ফজর নামাজ, আমার মনে হলো আমার গোটা জীবনে কোনোদিন ইবাদতে আমি এত স্বাদ পাই নাই। একটা আলোচনা গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে, একটা আলোচনা গোটা জীবনকে পরিবর্তন করে দিতে। কিন্তু আপনি কজন আলোচনাকে নাম শুনছেন? কেবল শুনবেন যেগুলি বেদাতের কথাবার্তা বলে, কিচ্ছা কাহিনী, গল্প গুজব, কোরআন হাদিসের কিচ্ছু নেই, এগুলো কেবল শুনবেন। কানে সুখ, কানের সুখের জন্য আপনারা যান, কিন্তু দিনের সুখের কোনো পরিতৃপ্তি এবং তারপর হচ্ছে যে হচ্ছে আপনাকে দান করতে হবে, দান সাদাকা। গোপনে দান সাদাকা করবেন, প্রকাশ্যে না। এখন তো ক্যামেরা বসায় তারপরে দান করে নাকি, সাংবাদিক খবর দিয়া তারপরে দান করে। এমন জায়গায় দেখেছি দান করে বলবো 100 টাকা, কিন্তু সাংবাদিকের পেছনে খরচ করছে 10,000 টাকা। এরকম আছে কিনা? অধিকাংশ লোকের চরিত্র হচ্ছে এরকম, এটা তো মুনাফিকের আলামত। এবং কোনো একজন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট না করা, বরং মানুষকে দেখানোর জন্য দান করে, ওই ব্যক্তির এই দানের কারণে সে জাহান্নামে যাবে। ওই ব্যক্তির দানের কারণে কি জাহান্নামে যাবে। দান কর গোপনে, কেউ না দেখুক। ওই যে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ভিআইপি হিসাবে, আর মানে কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া প্রদান করবেন। তোমাদের একজন ব্যক্তি কি ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিহি ইয়ামিনুহু। এমন একজন ব্যক্তি যিনি সাদাকা দান করেন এমন ভাবে যে তার বাম হাত জানার ডান হাত কি দান করেছে, এমন ভাবে গোপন ভাবে সে দান করে। কিছু দান করবো এরকম করে 5 টাকা 10 টাকাই করেন, সমস্যা কি? সবই দেখাই করতে হবে, সব দেখে একবার ফেসবুকে একটা পোস্ট দিতে হবে, আমি এই দান করলাম, আমি দানবীর, তাই না? এরকম একটা ভাব, এটা তো জীবন দুনিয়া আখিরাতকে বরবাদ করে দেবে। এটি করবেন না। এবং এক এক রাতের অন্ধকারে যখন নামাজ দাঁড়াবেন, একাকী আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহকে বলেন, একটা করে দেখেন অন্তত জীবনটা 60টা উপভোগ করবেন। পিতামাতার সাথে উত্তম আচরণ, পিতামাতার সাথে সুন্দর করে কথা বলা, আপনি বরকত জীবনে কল্যাণ পাবেন। পিতামাতার সাথে উত্তম আচরণ না করে কিভাবে সম্ভব? এটা কমপ্লিটলি অসম্ভব একটা জিনিস। এবং সর্বশেষ যে কথা বলছি তা হলো যে আমাদের চোখটাকে হেফাজত করতে হবে। অন্তর কিন্তু কি, আই ইজ দ্য মেসেঞ্জার অফ ফাটিং দিতে বলা হয়, মানে চোখের কারণে অন্তর কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। দেখেন না কোরআনে সূরা নূরে বারবার বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লা ইয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা
লিবুলাতিহিন্না ওয়া আবাইহিন্না, এভাবে আল্লাহ তাআলা বলেছেন যে পুরুষ এবং নারীরা তাদের চোখটাকে হেফাজত করবে। যদি আপনার চোখকে হেফাজত, এত জেনা বেবিচার চারিদিকে কেন, কারণটা কি? এই যে এখনকার ছেলে মেয়েরা, আপনারা এলাকায় মুরব্বী থাকতে এখানকার পোলাপাইন কিভাবে একটা ছেলে একটা মেয়ে বিয়ে করে না এখন একজন আরেকজন কি, কিন্তু তারা এখানে রাস্তায় হাত ধরে ধরে হাঁটে, কিভাবে সম্ভব? এখন থেকে 50 বছর আগে তো কেউ চিন্তা করতে পারেনি, এখন থেকে 40 বছর আগেও কেউ চিন্তা করতে পারে, 30 বছর আগেও কেউ চিন্তা করতে পারেনি। আমি যখন পড়াশোনা করেছি, অনেক বেশি আগের কথা না, আমি ধরেন ইউনিভার্সিটি থেকে পাশ করছি এখন থেকে 25 বছর আগে, 24 বছর আগে। তো সেই সময় দেখেছি, আমি ইউনিভার্সিটি দেখি নাই, আমার সাথে যারা পড়েছে একটা মেয়ের চেহারা আল্লাহর কসম আমি মনে রাখি না, এবং একজনকে দেখছি এরকম কোনো রেকর্ড নেই। এবং এটা আমার জন্য না, আমার ফ্রেন্ডদের মধ্যে অধিকাংশই ক্লাসমেট যারা ছিল ইউনিভার্সিটিতে, ওই মেয়েদেরকে কেউ কোনোদিন দেখেও না, মানে তাদেরকে তাকায় না, ওরা আলাদা কোথায় বসছে কি কোনোদিন খেয়ালও রাখি না, আমরা খবর রাখি না। আর এখন তো না চিনলে কবিরা গুনাহ হয়ে যায়, ওরে আমি চিনলাম না, আমার এখন আত্মহত্যা করা উচিত, আছে কিনা এরকম? এই যে ইয়াং ছেলেরা আছে, এলাকার কোনো মেয়ে যদি এই ছেলেটার ব্যাপারে এই ছেলেটা ভালো, তাহলে আমি কি বললাম, এলাকার সব মেয়ে বলবো সে খারাপ একটাও নেই, কারণ সবার সাথে তারা অলরেডি ফেসবুকে এবং মেসেঞ্জারে কথাবার্তা আদান প্রদান হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি আমরা যাচ্ছি, সেটা আইয়ামে জাহিলিয়াতের চেয়ে ভয়াবহ অবস্থা। কিভাবে আমাদের অন্তর নরম হবে? এবং লাস্ট যেটা বলছি তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামতের শুকর আদায় করা। প্রিয় ভাইরা, এবার দ্বিতীয় পয়েন্টে আমি 5 মিনিট কেবল আপনাদের আলোচনা করতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টটাতেই মূলত আমি আপনাদের কাছে আসতে চাচ্ছিলাম। তা হলো, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত যা বললাম, এই সব কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লামের পদ্ধতি, তার জীবন পদ্ধতিটা অনুসরণ করা, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আমরা কি মানলাম, আমরা শুনলাম এবং আমরা মানলাম। এটা সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক আসলো, ভালো করে শুনুন, সহিহ বুখারী হাদিস। এক যুবক আসলো, যুবকের হাতে একটা আংটি ছিল, স্বর্ণের আংটি। এখন বিয়ে করলে স্বর্ণের, ছেলেদেরকে স্বর্ণের আংটি অথবা স্বর্ণের হার উপহার দেয় কিনা? আপনাদের এলাকায় দেয়? আর যারা দেয় কি কবিরা গুনাহ করলো নাকি আপনার জান্নাতি আমল করলো? পুরুষদেরকে কি স্বর্ণ দেওয়া জায়েজ আছে? স্বর্ণ দেওয়া হারাম, শুধু জায়েজ নাই এরকম না, হারাম। পুরুষরা যদি স্বর্ণ পড়ে, রাসূল বলেছেন এই দুটাকে আল্লাহ তাআলা পুরুষদের উপর হারাম করে দিয়েছেন, স্বর্ণ এবং রেশম, এবং নারীদের উপর এটাকে কি জায়েজ করে দিয়েছেন। কোন পুরুষ যদি দুনিয়াতে স্বর্ণ পড়ে, আল্লাহ তাআলা তাকে আখিরাতে স্বর্ণ পড়তে দেবেন। আখিরাতে স্বর্ণ কোথায় পড়বে? পুরুষরা জান্নাতে। তার মানে পুরুষ জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থ্রেট, কিন্তু এখন পুরুষরা পড়ে কিনা বলেন? বিয়ে করছে, একটা স্বর্ণের আংটি হাতে না থাকলে কেমন দেখায়? একটা স্বর্ণের মানে কি বলে চেইন যদি গলায় না থাকে তাহলে কেমন দেখায়? বিয়ে করছে, দেখাইতে হবে না? আর আমরাও তো একেবারে একটা স্বর্ণের আংটি একটা গিফট করি ছেলেরে। আপনি যা করছেন এটা হারাম করছেন, ওকে হারাম কাজে আপনি উদ্বুদ্ধ করলেন। রাসূলের কাছে একজন ইয়াংম্যান আসলো, তার হাতে একটা স্বর্ণের আংটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন না, কেবল এতটুকু বললেন, ইয়া আমিদু আহাদুকুম ইলা জামরাতিন মিনান নার, তোমাদের মধ্যে কেউ একটা জাহান্নামের অঙ্গ হাতে পড়ে এসেছে, এতটুকুই বললেন। ওই সাহাবী তিনি ছিলেন পেছনে, সাথে সাথে আঙ্গুল থেকে এই আংটিটা বের করে তারপরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আলোচনা শেষ, রাসূলের তার এখানকার মাওয়াইজা মানে ওয়াজ শেষ, সাহাবায়ে কেরাম সব চলে যাচ্ছেন, রাসূল চলে গেছেন। একজন বললেন, এই যে তোমার আংটি নেবে না? বলে কেন? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি পুরুষরা আংটি পরবে না, তুমি এটা নিয়ে নাও, এখন তো রাসূল নাই, নিয়ে নাও, নিয়ে তারপর তোমার ওয়াইফের গিফট করলা, বাজারে বেচা দিলা, সাদাকা করে দিলা, কত কিছু করতে পারো। তিনি বলে, আল্লাহর কসম, আল্লাহ রাসূলের সামনে যে জিনিস আমি ছুঁড়ে ফেলে দিয়েছি ওইটা আমার মৃত্যু হলো আমি কোনোদিন ধরবো না। ইমানের লেভেল দেখছি। আর আমরা তো এখন টাকা পয়সা কিছু পড়িয়া থাকলে বলে, আচ্ছা নেই, নিয়ে এরপরে মসজিদে দিয়ে দেবো, এরপরে মসজিদে দেন না, আমি কয়েকদিন খাই, আচ্ছা পরে দিব না, আচ্ছা পরে দিব না, আচ্ছা পরে দিব না, এরপরে কবর পর্যন্ত আর দিই না। আছে কিনা মুসলমানের এরকম? এক লোকে ওই যে দোয়া করতে করতে বলছে এক মহিলার নাকি টাকা হারিয়ে গেছে, তো টাকা হারিয়ে যাওয়ার পরে দোয়া করছে যে আল্লাহ আমার টাকার যেন কোনো হুজুরেরা পায়, কোনো মুফতি সাহেবকে যেন না পায়। অন্যরা দুষ্টুমি করে বলছি, বলে তো আরেকজন বলছে কি ব্যাপার আপনি এই দোয়া করলেন কেন? বলে অন্য কেউ পাইলে হয়তো বা ধরবে না, বা ধরলেও ভয়ে নেবে না, আর হুজুর তো পাওয়ার পরে এটা একটা মাসালা দেবে যে এটা খাওয়া যায়, ঠিক আছে, কোনো একটা সিস্টেম করে খাইয়া ফেলাইব, উনি যেন না পান। না, উনি হয়তো বা খাবেন না বটে, হয়তো বা নিয়ে মসজিদে দেবেন, সাদাকা মানে মসজিদে দেন না, তিনি মসজিদে মাদ্রাসায় দেবেন অথবা ইয়াতিমদেরকে দেবেন। আমি বলছি যে মানুষের পারসেপশনের লেভেলটা এরকম, আমরা এটাই করি, মুসলমানরা এই কামটাই করে। মাঝে মাঝে দেখবেন ওই যে সৌদি আরবে অথবা দুবাই অথবা আমেরিকাতে বাংলাদেশি একজন মুসলমান ড্রাইভার কি তার প্যাসেঞ্জার রেখে যাওয়া $50,000 $1,00,000 এরকম ফেরত পাইছিল, এটা আবার ফেরত দিয়েছে। এটা পত্রিকা ফলো করে নিউজ করে। এটাকে নিউজ করার দরকার কথা ছিল নাকি? এটা প্রত্যেক মুসলমানের চরিত্র হওয়ার কথা ছিল, কিন্তু দেখা প্রত্যেকে 2-1 রেয়ার। এটা তো কোনো অবাক কাণ্ড। আরে বাবা, এরকম একজন আমানতদার লোক পাওয়া গেছে,
এটা কিয়ামতের আলামত না? রাসূল বলেছেন কিয়ামতের আগে এমন হবে যে বলবে লোকেরা ওই এলাকায় একটা আমানতদার লোক আছে, আর সব কি বেঈমান, বেআমানতদার, সব খেয়ানতকারী। অধিকাংশ লোকের খেয়ানতকারী, কারো কোনো খেয়ানত নেই, আমানত নাই, সব খেয়ানতকারী। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা রাসূলের কথা শুনেছেন। একবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিক দিয়ে যাচ্ছিলেন, একজন ব্যক্তি তিনি এক জায়গায় বসে, আমরা যখন পুকুরের কাছে বসে ছোট ছোট ডিল নিয়ে এরপরে ছুরি ফেলি, উনিও ডিল ছুরি ফেলছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, এটা করো না, এটা করা রাসূল নিষেধ করেছেন। তারপরে তিনি আরেকবার ছোড়ার পরে তিনি বললেন, রাগান্বিত, এটা ছোড়া কিন্তু হারাম না, কারণ ওইখানে কেউ নাই। বলে, আমি তোমাকে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূল আনিল কাযাফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ডিল ছুঁড়তে নিষেধ করেছেন, তারপরে তুমি এই কাজটা করলা। আল্লাহর কসম, তোমার সাথে আমি কথা আর কখনো বলবো না। তুমি আল্লাহর রাসূলের কাজ অমান্য করেছো। আপনি ফতোয়া দিতেন এটা কি ফরজ, ওয়াজিব, নফল, হারাম কোনো কিছু? সাহাবায়ে কেরামরা কোনো ফতোয়ার ধারদারি দাঁড়তেন না, কোনো ফতোয়ার ধার না। আল্লাহর রাসূল বলেছেন, ব্যাস, রাসূল বলেছেন, আর কোনো কথা নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এক জায়গায় দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি তার মাথাটা একটু নিচু করে, তিনি তখন অন্ধ, বৃদ্ধ অবস্থায় তিনি অন্ধ হয়ে গেছিলেন। বৃদ্ধ লোকের অনেকেই চোখে দেখে না, তখন তো আর এত উন্নত চিকিৎসা ছিল না, তিনি চোখে দেখছেন না, কিন্তু তিনি মাথাটা একটু নিচু করলেন তার ওঠ থেকে। লোকেরা বলেন, আপনি কেন মাথা নিচু করলেন? এখানে তো কিছু নাই। বলে, না, রাসূলের যুগে এখানে একটা গাছের ঢাল ছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক দিয়ে একদিন গিয়েছিলেন তখন তিনি একটু মাথাটা নিচু করেছেন। আমার ওই কথাটা এখনো মনে রাখছি। আমার মনে হচ্ছে যে এইরকম ডাল যদি থাকে, নাও থাকে, রাসূল তো মাথা নিচু করছেন, এই কারণে আমি নিজেও মাথাটা নিচু করে দিলাম। ঈমানের লেভেল, ইবাদতের লেভেল কোথায় দেখেছেন? ইবাদতের লেভেল কোথায়? এইটা হচ্ছে ইবাদত। এখন আমরা তো ফতোয়া খুঁজি, এটা ফরজ নাকি ওয়াজিব নাকি নফল নাকি সুন্নাহ। প্রিয় ভাইরা, যেমন এই যে খুতবা, এতক্ষণ আপনাদের মাথায় কেবল ঘুরতেছে আমাদের সুন্নত পড়তে দিবে কখন? মাথায় ঘুরতেছে নাকি কি রে ব্যাপার, সুন্নত পড়লাম না করো, তাহলে কেমন হচ্ছে? প্রিয় ভাইরা, সমান দেবে, আপনার তো সুন্নত পড়ার কথা আগে, খুতবা শুরু হওয়ার পরে আবার সুন্নত কিসের? খুতবা শুরু যখন হয় তখন তো পরস্পরের সাথে কথা বলা যায় না। এমনকি আল্লাহ রাসূল বলেছেন, তোমার সামনে যদি কোনো ধুলাবালি বা পাথর থাকে তাহলে তোমরা সেটা সরাতে পারবে না, মনোযোগ দিয়ে খতিবের কথা শুনতে হবে। তুমি এসছো এটা শোনার জন্য। মসজিদের জুমার দিন তো একটা প্যাকেজের নাম, একটা প্যাকেজ, কেবলমাত্র দুরাকাত নামাজ না, তার আগের খুতবাটা ওই নামাজের মতোই ফরজ। আপনি খুতবা কবে শুনবেন? তাহলে আপনি অর্ধেক শুনলেন, বাকি অর্ধেক না। এর আগে বলছি, আপনার আমল নামে আপনার নামই লিস্ট হয় না যে আপনি উপস্থিত ছিলেন, তাহলে আপনি কিসের ইবাদত করছেন? আমাদের এখন একটা বড় ইস্যু দাঁড়িয়েছে যে আমাদের খুতবাটা কি বাংলায় হবে নাকি আরবিতে হবে, এবং এটা দুইটা হবে নাকি তিনটা হবে, এরকম আমাদের ফতোয়া নিয়ে আমরা এখন অনেক ধরনের আমার টেনশন আছে। এই টেনশন ভ্যালিড, আমি এটাকে জাস্টিফাই করছি, ঠিক আছে, টেনশনটা ভ্যালিড, কারণ আরবির প্রতি আমাদের মমতা আছে। আরবি তো আমাদের কি আইডেন্টি, আমাদের পরিচয়, আমাদের কোরআনের ভাষা, আমাদের নবীর ভাষা। আল্লাহ তাআলা এই ভাষায় কোরআন নাযিল করেছেন, লিসানান আরাবিয়্যা বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, কোরআনান আরাবিয়্যান গায়রা যী ইওয়াজিন। কোরআনের ভাষা আরবি ভাষা, আরবির প্রতি আমাদের ভালোবাসা আছে। যখন মিম্বরে আমরা যদি আরবির আওয়াজ যদি না শুনি, তখন আমাদের মনটা কেমন যেন দপদপ করতে থাকে। আরবির প্রতি আমাদের ভালোবাসা, এটা আমাদের আইডেন্টিটি, এটা উম্মার ঐক্যের পরিচয়। গোটা পৃথিবীর অধিকাংশ মুসলমানরা তারা আরবি ভাষায় কথা বলে। আরবিতে কোরআন এবং হাদিস, ইসলাম যদি আপনার জানতে হয় তাহলে আরবি ভাষায় আপনাকে ভালো করে দক্ষতা অর্জন করতে। এভরিথিং ইজ ট্রু, সবই সত্য, এসব সত্য, কিন্তু আমাদের আরবির ভালোবাসা কেবল খুতবার সাথে সম্পৃক্ত, আর কোথাও নাই। আছে কিনা বলেন? আচ্ছা, আপনারা যদি এখন আমি বলি, আপনারা এখানে যারা মুরব্বীরা আছেন, 20টা কোরআনের সূরা মুখস্থ বলতে হবে, কয়জন পারবেন বলেন? 20টা সূরা আমি জানি না কতজন বলতে পারবেন। আমি যদি বলি শুদ্ধ করে বলেন তো, একটা সূরা শুদ্ধ করে বলেন তো, অধিকাংশ লোক তো মাখরাজ সিফাত ঠিক মতো বলতে পারবে না। তাহলে আরবির ভালোবাসা কেবল কি এটাকে? আর আমাদের অঞ্চলে আমার আম্মা একটা গল্প বলতেন, গল্প বলতেন হচ্ছে, ওইখানে লোহাগড় নামে একটা এলাকা আছে আমাদের চাঁদপুর ফরিদগঞ্জে, এটা খুবই ধনী ছিল। সরি, এটা যেহেতু এখন তো সব ইউটিউবে যায়, এখন যদি লোহাগড়ে লোকেরা শুনে যে তাদের বদনাম করছি, তাহলে যে আরেক সর্বনাশ, যে আমি নাম উইথড্র করলাম। তারা খুবই ধনী ছিল। তো তাদের মা নাকি বলছে যে অনেকদিন বাবা গরুর দুধ খাই না, একটু দুধ নিয়ে আসো। এটা ছেলেদের প্রেস্টিজ লাগছে। মা এই কথা বললো, দুধ খাওয়াইলাম না, আমরা অন্যায় করছি নিজেদের উপর। এরপরে তারা কয়েকটা ড্রাম ভর্তি করে দুধ আনলো, আয়না ওই দুধের মধ্যে মারে চুবিয়ে রাখছে, মা খাও। কতক্ষণ পরে গেছে, মা যেন দুধ ভালো করে খায়, কতক্ষণ পরে গিয়ে দেখে মা মারা গেছে। অলরেডি কি মা দুধ খাইতে যায়, মানে এত ওর মধ্যে চুবিয়ে রাখছে, মা তুমি যত পারো খাও, কিন্তু এর মধ্যে মা মারা গেছে। আমাদের ভালোবাসার উল্টা জায়গায়, যেটা ভালোবাসা করার কথা ছিল না, ওইটা ছিল ভালোবাসা। এখন তারা মার কাছে মাফ চেয়ে না, মা এখন থেকে প্রতিদিনই পাওয়া, এটা না করে ওরকম উল্টাটা করছে। আমাদের ভালোবাসা উল্টা জায়গায়, আমাদের ভালোবাসা উল্টা জায়গায়। আমি যখন ইয়াংদের কাছে শুনি যে স্যার আপনারা যে লোক এই যে এতক্ষণ আরবিতে খুতবা দিন, আমরা তো একটা শব্দ বুঝি না স্যার, তাহলে করলাম কি? এই যে ধরেন আপনারা এই যে গত 40-50 বছর আরবি ভাষায় খুতবা শুনলেন, কেন আরবি ভাষা শিখলেন না এখনো? বলেন কয়টা মানুষ আমরা যখন এখন আরবিতে খুতবা দিব, কয়টা মানুষ বলবে যে আমি এখন আরবি বুঝতে পারলাম? আলেমরা বাদ দিই,
আর আলেমদের খুতবা ভালোবাসা থাকবে, আরবির ভালোবাসা থাকবে। এই কারণে তারা আলেম, এই জন্য কারণে তারা তিনি মাদ্রাসায় পড়েছে এবং তারা পড়ছে, তারা পড়াচ্ছে। কিন্তু আপনারা কি ভালোবাসা দেখাইলেন? আপনারা কি ভালোবাসা দেখাইলেন? কয়টা দোয়া বলেন, আপনার কয়টা দোয়া মুখস্থ করেছেন? আপনার আল্লাহর কাছে দোয়া করেন তো দেখি কয়টা আরবি দোয়া করতে পারেন যেগুলো রাসূল বলেছেন? অথবা কোরআনের কতটুকু আয়াত আপনি পড়েছেন তাদাব্বুর সহ, যে আমি কোরআনের আয়াতগুলো ভালো করে বুঝলাম? এটা হচ্ছে আরবির প্রতি ভালোবাসা। এই ভালোবাসা সত্যিকার অর্থে আমরা ডেভেলপ করেছি কিনা? এই ডেভেলপ যদি না করি তাহলে বাকি যে দাবি, এই দাবিটা কি একটা ফেক দাবি? এই দাবিটার কোনো জাস্টিফিকেশন নাই। প্রিয় ভাইরা, চলুন, হ্যাঁ, আমরা অবশ্যই আরবিকে ভালোবাসবো। আমাদের নিজেকে চলেন এরকম একটা জায়গা উন্নত করি যে আমাদের খতিবরা যখন আরবিতে কথা বলবে তখন যেন আমরা বুঝি। এবং আমাদের বাচ্চাদেরকে, এখন এখানকার কয়জন মানুষ আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইছেন? এখানে যারা মাদ্রাসায় পড়ে সব যে এলাকার ছাত্র এরকম তো না, বাইরের ছাত্র আছে। অধিকাংশ মানুষই তো মনে করেন বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ালে খাইবো কি, এরকম একটা ভাব। তার জন্য এখন মাদ্রাসায় পড়ালে আমি অধিকাংশ মাদ্রাসা ছাত্রদেরকে জিজ্ঞেস করি, বা তোমার অবস্থা কি, বলে চিন্তা করতেছি চাকরি করবো কি। এবং এই কারণে আলিয়া মাদ্রাসায় যারা পড়ে এরা আলিমের পরে আর মাদ্রাসায় ক্লাস করে না, তারা পার্ট টাইম চাকরি করে মাঝে মাঝে মাদ্রাসায় যায়। আপনি যারা আলিয়া মাদ্রাসায় খবর জানেন, আমি যেহেতু আলিয়া মাদ্রাসার ছাত্র আমি জানি, অধিকাংশ মাদ্রাসায় জানা ফাজিল কামালে, অধিকাংশ গ্রাম অঞ্চলে মাদ্রাসায় ফাজিল কামালে কোনো ছাত্রই নাই, ওরা এখন চাকরি করে, ব্যবসা করে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কিসের ভালোবাসা? এই ভালোবাসার দাবিতে আমরা এক ধরনের গোলামির মধ্যে আছি। প্রিয় ভাইরা, খুতবার মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন, ওমা নুরসিলুল আমি ওমা আরসালনা মিন বিরাসূলিন ওমা আরসালনা ফি কওমিন মির রাসূল ইল্লা বিলিসানি কওমিহি। আমি কোন জাতির মধ্যে যখন কোন নবী পাঠিয়েছি, ইল্লা বিলিসানি কওমিহি, আমি ওই জাতির লিউবাইয়িনা লাহুম, যেন তাদের কাছে তারা জিনিসটা স্পষ্ট করে উল্লেখ করতে পারে। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি কোন রাসূলই পাঠাই নাই তবে তার জাতির ভাষায় পাঠিয়েছি। লিউবাইয়িনা লাহুম, যেন জাতির কাছে তার জিনিসটা স্পষ্ট করে উল্লেখ করতে পারে। এবং ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। এখন আরবি ভাষায় নাজিল করছি বুঝতে পারার জন্য, আর আপনারা বলছেন আরবিতে এই কারণে বুঝতে পারি না। তাহলে আল্লাহর কথার সাথে কন্ট্রাডিকশন আছে আপনাদের। অতএব আমরা আমাদের খুতবাগুলোকে অবশ্যই মানুষের বোধগম্য ভাষায়, খুতবার মূল বক্তব্যকে মানুষকে পৌঁছে দেয়া। অনেকে বলতে পারে তাহলে নামাজটাও আরবিতে পড়েন, ভাই জিকির আজকার এগুলো অবশ্যই আল্লাহর ভাষায় পড়তে হবে। আমরা যখন খুতবা বলি তখন কি আমরা নিজেদের জন্য বলি নাকি মানুষের জন্য বলি? আর যখন নামাজ পড়ি তখন নিজের জন্য না মানুষের জন্য? নিজের জন্য। আমার নামাজ হচ্ছে ইযা কামা আহাদুকুম ইলা সলাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, কেউ যদি নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ শোনেন। কিন্তু আমি যখন খুতবা দিই তখন কি আল্লাহর সাথে কথা বলি? খুতবা মানুষের সাথে কথা বলি, মানুষের ভাষায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আচ্ছা রাসূল কি এরকম খুতবা দিয়েছেন আজকে আমরা যেরকম খুতবা দিয়েছি? এই কথাগুলি তিনি বলেছেন না, এভাবে তো তিনি বলেন না, তিনি অন্য ভাষায় বলেছেন, তার ভাষায় তিনি বলেছেন। তিনি কিভাবে খুতবা দিয়েছেন, কয়টা খুতবা আমাদের জানা আছে? কিছুই জানা নেই। খুতবার বেসিক আরকানগুলো জানা আছে। তিনি কোরআনের, তিনি আল্লাহর প্রশংসা করতেন, তার উপর দুরূদ পড়তেন, এবং তিনি কোরআন আয়াত বলতেন, তিনি হাদিস কোট করতেন, মানে তার কথা কোট করতেন, এগুলো তিনি বলতেন, এবং অন্যান্য কথাবার্তাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এবং তার সকল কথাই কি মানে সুন্নাহ অর্থাৎ হাদিস, তার সকল কথাই। কিন্তু আমাদের তো সব খুতবা আমাদের মুখস্থ নাই, তখন কেউ লেখেনও নাই কতগুলো খুতবা, কিছু আছে আমাদের জানা, আর আমরা তো সে কথাই বলি না। খুতবা এটা এক ধরনের ওয়াজের মতো। ওয়াজের ভাষা কোনোদিন কি না ইবাদত না। পাবলিক স্পিকিং কোনোদিন এটা ইবাদতের ইস্যু না। যখন আমরা আজকে যে কথাগুলো বললাম, এতক্ষণ বাংলায় বললে আপনারা কয়জন বুঝতে পারতেন? কয়জন বুঝতে পারতেন বলেন তো? আলেমরা ছাড়া বাদ দিয়ে বুঝতে পারতেন আপনারা? না। মানুষ সাইকোলজি বলে, মানুষের নিজের ভাষায় যদি কথা বলে তাহলে মানুষ এটা বেশি গ্রহণ করতে পারে, এবং মানুষের হৃদয়ে গিয়ে এটা আঘাত করে। অন্য ভাষায় বলে তা মানুষ বুঝতে পারে না অধিকাংশ সময়। সামটাইমস আমার ছাত্রদের সামনে আমি বাংলা মানে আর ইংরেজিতে কথা বলার কথা, কিন্তু কখনো কখনো বাংলা কিছু টার্ম ব্যবহার করি, তখন তারা বলে স্যার এখন বুঝতে পারছি জিনিসটা, এর আগে বুঝতে পারিনি। দিস হ্যাপেন্স সামটাইমস। তো আমাদেরকে ল্যাঙ্গুয়েজের এই ব্যারিয়ারটা না রেখে, যেমন এখানে খুতবা, আপনার খুতবার মধ্যে যে জিনিসগুলো থাকা দরকার, কোরআন এবং হাদিসের ব্যাপক পরিমাণ উদ্ধৃতি, দ্বিতীয় খুতবাটা পুরোটাই সম্ভব হলে আরবিতে, দোয়াগুলো সব আরবিতে, এটা করেন। আর বাকি কথাটা আপনারা এমনভাবে বলেন যেন মানুষ বুঝে না। আদারওয়াইজ যে হাজার হাজার প্রতি বছরে যদি 52টা খুতবা হয়, তাহলে 10 বছরে কি পরিমাণ খুতবা হয়েছে? 5,500 খুতবা হয়েছে। 5,500 খুতবার প্রভাব কই সমাজে? সমাজে প্রভাব নাই, মানে সমাজে প্রভাব নাই। বা 550 খুতবা সমাজের প্রভাব নাই। প্রভাব এই জন্য নাই, অথবা ধরেন 1000 খুতবা, প্রভাব এই জন্য নাই কারণ লোকেরা বুঝে না। যখন আমি অনেকেরই দেখি খুতবার সময় ঘুমায়, এবং বহুত লোকেরা বলছে আমার জীবনের সবচেয়ে ভালো ঘুমটা খুতবায় গিয়ে হয়েছে, মানে এর চেয়ে ভালো ঘুম আমি জীবনে কোনোদিন ঘুমাইতে পারি না, খুতবায় যেরকম ঘুম পায়। আবার অনেক লোক রাতের বেলা, জুমার দিন রাতে তারা ঘুমায় না, কারণ খুতবায় গিয়ে ঘুমাবে। এই কারণে আগে রাতের একটু কম ঘুমায়, কারণ খুতবায় গিয়ে ঘুমাবে।
আপনারা হয়তো বা ঘুমাইতেন আজকে, আমি যদি মাঝে মাঝে দমক না দিতাম অথবা ঘুমিয়ে পড়তেন যে আজকে একটু ভালো ঘুমিয়ে নিই, আজকে এটা ভালো দিন। মসজিদে ঘুমানো মানে, কারণ খুতবা তো শান্তির জায়গা হতে পারে, বলে হ্যাঁ আমার প্রচন্ড শান্তি, আমি জান্নাতে ছিলাম, এরকম একটা ভাব, এই কারণে আমার ঘুম চলে এসেছে। হ্যাঁ ভালো, আপনি ইসলামের কথা বুঝলেন না কিন্তু জান্নাতে চলে গেছেন। প্রিয় ভাইরা, খুতবাটাকে আপনার প্রাণবন্ত করেন এই মসজিদে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো খুতবা দিয়েছেন, আপনারা দুটো করেন। আপনারা বলবেন যে আগে একটা নসিহত করলাম। ভাই আপনি যখন নসিহত করেন তখন তো কেউ মসজিদে নাই, তাহলে আপনি কারে নসিহত করছেন? মানুষকে বলুন যখন মানুষ মসজিদ থাকবে। গোড়ামির কিচ্ছু নাই এর মধ্যে, অমুকে জিতে গেল আমি ঠকে গেলাম এরকম কিচ্ছু নাই। আল্লাহর দিনকে জিতিয়ে দেন, মানুষ দিনটা ভালো করে বুঝুক, মানুষের ভাষায় মানুষের কাছে দিন প্রচার করা দরকার। আর বাকি কথাগুলো তো আমাদের কোরআন এবং হাদিসের উদ্ধৃতি থাকবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সাহাবায়ে কেরামের মতো এরকম জজবাওয়ালা মুসলমান আমরা হতে পারি, এবং আল্লাহর দিনকে আল্লাহর জমিনে আল্লাহর স্পিরিট এবং রাসূলের সাহাবীদের স্পিরিট নিয়ে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, দাওয়াতি কাজ যেন এভাবে করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। اللهم تقبل منا انك انت السميع العليم. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا. اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم. ان الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم إنك تعلم ما تكن صدورنا وما تخفي وما تعلن يا رب العالمين. اللهم اغفر لذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم انصرنا، اللهم انصرنا، اللهم انصر الإسلام والمسلمين يا رب العالمين. اللهم انصر المجاهدين في كل مكان. اللهم شتت شمل اليهود والنصارى والمشركين. اللهم عليك بأعداء الإسلام والمسلمين يا رب العالمين. يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرة التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم ارحمنا، اللهم ارحمنا، اللهم ارحمنا، اللهم اغفر لموتانا، اللهم اغفر لموتانا يا رب العالمين. اللهم أنجنا، اللهم نور قلوبنا بنور الإيمان، وزين أخلاقنا بأخلاق القرآن، وأخلص أعمالنا لك ولدينك يا رب العالمين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا استووا واعتدلوا. কাতারগুলো সোজা করে নিন, পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবেন, মধ্যখানে কোনো ফাঁক রাখবেন না, মধ্যখানে ফাঁক রাখা জায়েজ নাই,
কোনো মাযহাবেও নাই, কোনো আলেমও বলেন নাই। মধ্যখানে ফাঁক রাখা মানে সহি হাদিসের কথা হচ্ছে মধ্যখানে কে আসে দাঁড়ায়, এবং এই কারণে আমাদের নামাজে মনোযোগ থাকে না। মধ্যখানে ফাঁক রাখার কোনো সুযোগ কোথাও নাই, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, একেবারে সীসা ডালা প্রাচীরের মতো করে দাঁড়াবে। একটা ইট যেমন আরেকটা ইটের উপর দাঁড়ায়, মধ্যখানে ফাঁক থাকে না, এরকমভাবে দাঁড়াতে হয়। সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়ানোর কারণে তাদের এই যে দুই কি বলে সিনার জামাগুলো ছিঁড়ে যেত, এরকম টাইট হয়ে তারা দাঁড়াতেন। এইটা হচ্ছে যুদ্ধের ময়দান এবং নামাজের মধ্যে কোনো ফাঁক নাই মুসলমানদের মাঝে। যুদ্ধের ময়দানে যেমনি হয় তারা সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়ায়, নামাজের মধ্যে ভেবে দাঁড়ায়। অথবা কোনো ফাঁক রাখা এটা কোনো মাযহাবের ইস্যু না, কোনো আলেমের ফতোয়ারও ইস্যু না, এটা সুন্নাহর ইস্যু। এভাবে দাঁড়াবেন ইনশাআল্লাহ, ভিতর কাতারগুলো পূর্ণ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منه وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد
وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بأسا فنقبوا في البلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد
ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود واستمع يوم ينادي المناد من مكان قريب يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخلود إنا نحن نحيي ونميت وإلينا المصير يوم تشقق الأرض عنهم سرا ذلك حشر علينا يسير نحن أعلم بما يقولون وما أنت عليهم بجبار فذكر بالقرآن من يخاف وعيد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله